ওয়া আমিলুস সালিহাত, এবং যাদের আমলটাও ঠিক আছে, নেক কাজ করে, ভালো কাজ করবে, আমার আল্লাহ বলেন তাদের জন্য জান্নাতুল ফেরদাউস আমি আল্লাহ তৈরি করে রেখেছি। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? জান্নাতে যেতে চাই কি চাই না? আমার আল্লাহ বলেন জান্নাতে যদি যেতে চাও দুইটা কাজ করে। এক নাম্বার ঈমান, এক নাম্বার ঈমান, দুই নাম্বার আমল, দুই নাম্বার ঈমান দিয়ে জান্নাতে যাওয়ার জন্য ঈমান শর্ত। আর জান্নাতে পদমর্যাদা বেশি হওয়ার জন্য আমল দরকার। আমল যার যত বেশি, জান্নাতে তার পদমর্যাদা তত বেশি। কথা বলেন ঠিক কেটে না? এভাবে বন্ধু, যে জান্নাত আমার আল্লাহ বানাইলেন, কত সুন্দর জান্নাত, কত চমৎকার জান্নাত। আসেন আমি একটু কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করে শোনাচ্ছি কেমন জান্নাত আমার আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য তৈরি করে রেখেছেন। কষ্ট হয়? আমার সাথে বলুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। মাতালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন। আমার আল্লাহ বলেন জান্নাতের উদাহরণ, দৃষ্টান্ত এমন জান্নাত আমি আল্লাহ মুত্তাকিনদের জন্য তৈরি করেছি। যারা মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালা, ঈমানদার, আমি জান্নাত তাদের জন্য তৈরি করে রেখেছি। কেমন জান্নাত? এবার আমার আল্লাহ বলেন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। জান্নাতের মধ্যে এমন নহর, নহর মানে নদী, আল্লাহু আকবার বলেন। জান্নাতের মধ্যে এমন পানির নহর প্রবাহিত, যে পানি জীবনে কোনোদিন নষ্ট হবে না, দুর্গন্ধ হবে না। কথা বলেন ঠিক কিনা? এই যে ডাকাতিয়া নদী পাশেই না, ডাকাতিয়া নদীর পানি কি সবসময় একরকম থাকে? মাঝে মাঝে এটা রং পরিবর্তন হয়, স্বাদ পরিবর্তন হয়, মাঝে মাঝে গন্ধ হয়। কথা কোন ঠিক কিনা? ওই যে বুড়িগঙ্গা, ঢাকার বুড়িগঙ্গা নদী, চাঁদপুর থেকে যখন যাই খুব ভালোই লাগে, যখন ঢাকার কাছাকাছি যাই লঞ্চে, তখন দুর্গন্ধ আসে পানি থেকে। কথা কোন ঠিক কিনা? তাহলে পদ্মা মেঘনার পানি আর বুড়িগঙ্গার পানি কি একরকম? তাহলে পানির রং পরিবর্তন, বিভিন্ন কেমিক্যালের কারণে পানির রং পরিবর্তন, পানির স্বাদ, দুর্গন্ধ হয়। কিন্তু জান্নাতে আমার আল্লাহ এমন পানির নহর, নদী প্রবাহিত করে দিয়েছেন। আমার আল্লাহ বলেন এটা কখনো দুর্গন্ধ হবে না, এটা রং পরিবর্তন হবে না, স্বাদ পরিবর্তন হবে না। এমন পরিবর্তনহীন স্বচ্ছ পানি আমি আল্লাহ জান্নাতীদের জন্য তৈরি করে দিয়েছি। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। এমন জান্নাত আমরা চাই কি চাই না? তাহলে জান্নাতে একটা নদী আছে, নহর আছে, এটা কিসের? পানির। সুবহানাল্লাহ কোন? জান্নাতে পানির অভাব হবে কিনা? জোরে কোন? পানির অভাব তো বুঝবেন না আমরা বাঙালি জাতি। সামনে নদী, পুকুর, খাল, বিল, টিউবওয়েল, পানির অভাব। আরব দেশে যান, পানির শুধু অভাব। কথা বলেন ঠিক কিনা? আরব দেশে পানির অভাব, পানি নাই, পানি পানি। এই জন্য আমার নবী পানি সংরক্ষণের জন্য বলেছেন, তুমি যদি সাগর মহাসাগরের ভিতরে থাকো, ওখানেও পানি অপচয় করিও না। তাহলে এবার আসেন, পৃথিবীতে পানির অভাব হয় কিনা? হয়। কিন্তু জান্নাতে পানির অভাব হবে কিনা? এবার আমার আল্লাহ বলতেছেন ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'আমুহু। জবান খুলে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন দুই নম্বরের নদী জান্নাতে আমি আল্লাহ তৈরি করে দিয়েছি। ওই নদীটা কেমন? আমার আল্লাহ তাআলা বলেন লাবান মানে দুধ, দুধের নদী। সুবহানাল্লাহ। আরো জোরে কোন? এক নাম্বার দুধ, খাঁটি দুধ কত তালাশ করে পাওয়া যায় না। যায়নি? নদী থেকে পানি মিশায় না? সবাই না, কেউ কেউ আছে নদীর পানি মিশায় কিনা।
5 কেজি পানির সাথে 1 কেজি মারে মারে কিনা? দুধের কেজি যদি 80 টাকা হয়, 1 কেজি পানির দাম 80 টাকা। কথা ঠিক কিনা? চিন্তা করে এত সুবর্ণ সুযোগ কোথেকে পাবো? এই যে গরুর দুধটা বোনানোর থেকে টানতে টানতে কষ্ট হয় না, এই কষ্ট ছাড়া পানি একটু মাহিরা দিলে 1 কেজি পেয়ে যায়। জায়েজ আছে নি? ওই যে বিষয় এর কাছে তো জায়েজ আছে, আছে না? জায়েজ না থাকলে কি এটা বিষয় তো নি? জোরে বল। দুধ খাইলে কি লাভ? এই হাড়ের জোড়াগুলি শক্ত হয়। হাড় শক্ত করার জন্য হাড় ক্ষয় হয় না মানুষের? এই ক্ষয় থেকে মুক্ত থাকার জন্য নিয়মিত যারা দুধ খাবেন তাদের হাড় ক্ষয় রোগ থেকে আল্লাহ রক্ষা করবেন। এমন দুধ আল্লাহ তৈরি করে দিয়েছে, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কত টাকা লাগে, কত টাকা লাগে দুধ কিনে খেতে? জান্নাতে আমার আল্লাহ একটা নদী বানিয়ে দিয়েছেন, ওই নদীটা হচ্ছে দুধের নদী। জবান খুলে বলুন আল্লাহু আকবার। এটা এমন স্বাদ, যে স্বাদটা জীবনে কোনোদিন পরিবর্তন হবে না। কয়টা নদী পেলাম? একটা পানির, আর একটা দুধের। আরো আছে কিনা? আছে আছে। আসেন আরো কি নদী আছে? আমার আল্লাহ তাআলা বলতেছেন وأنهار من خمر لذة للشاربين। আমার আল্লাহ বলতেছেন আরেকটা নদী বানিয়ে দিলাম শরবতের। সুবহানাল্লাহ। শরবত নিয়ে মাঝে মাঝে মারামারি হয় না বিয়া বাড়িতে? টাইম মতো যদি শরবত হওয়া না যায়, এই শরবতের গ্লাস দিয়ে একজন আরেকজনের কপালে মারে। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ কয় মারামারি বন্ধ, জান্নাতে মারামারির দরকার নাই। আমার শরবত আমি আল্লাহ তৈরি করে দিলাম, একবারে শরবতের নদী প্রবাহিত করে দিলাম, যেটা পানকারীদের জিহ্বার মধ্যে শুধু স্বাদ লাগবে। যত পান করবা তত স্বাদ লাগবে, এই স্বাদ কখনো বিন্দু পরিমাণ কমবে না। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে কয়টা নদী পাইলাম? এবার আরেকটা নদীর কথা আমার আল্লাহ তাআলা বলতেছেন ওয়ানহারুম মিন আসালিন মুসাফফা। আমার আল্লাহ বলেন আরেকটা নদী আমি আল্লাহ বানাইয়া দিলাম, মধুর নদী। কিসের নদী? কি সর্বনাশের কথা কোন! 1 কেজি মধু পিওর মধু খাইতে জীবন শেষ হয়ে যায়। যেখানে যায় খালি সুন্দরবনের 1 নাম্বার মধু। কথা কোন ঠিক কিনা? বাংলাদেশে যেখানে যাবেন সুন্দরবনের 1 নাম্বার মধু। মাঝে মাঝে দেই ওই যে যারা অভিযানে আসে একটা ডামকে ডাম ডালতেছে, এগুলোর মধ্যে মধুর বিন্দু পরিমাণ পুষ্টিও নাই। সব ওই জাল দিয়া, চিনি দিয়া, জাল দিয়া কেমিক্যাল মারে তার মধু বানাইতেছে। নাউজুবিল্লাহ কোন। আমার আল্লাহ বলেন মধু খাইতে চাও জান্নাতে আসো, জান্নাতে আমি আল্লাহ মধুর নদী প্রবাহিত করে দিয়েছি। জোরে বল আল্লাহু আকবার। এই যে নদীগুলি কাদের জন্য? আমার আপনার জন্য। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করবা, ঈমান আনবা, নেক কাজ করবা, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতে এই পানির নদী, শরবতের নদী এবং দুধের নদী, মধুর নদী, এই 4টা নদী প্রবাহিত করে দিলাম। যত চাও তত তোমরা পান করতে পারবা। জবান খুলে বলুন আল্লাহু আকবার। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনা। সালাম আমি করব গিয়ে, সালাম আমি। মদিনা যাইতে মন চায় না? আমার নবী রওজার সামনে দাঁড়িয়ে সালাম দিতে মনে চাই কি চাই না? বলেন মনে বড় আশা ছিল মহাপতে দিনা, মনে বড় আশা ছিল সালাম আমি করব
মনে বড় আশা ছিল যাব মদিনা মনে বড় আশা ছিল যাব মদিনা বন্ধুরা আমার আসেন এবার আমার আল্লাহ আমার আপনার পরিচয় করিয়ে দিয়েছেন কুনতুম খায়রা উম্মাত তোমরা শ্রেষ্ঠতম উম্মত কথা বলেন ঠিক কি না আমার আপনার সব কিছু শ্রেষ্ঠ আমি আপনি নামাজ পড়ি দৈনন্দিন কয় ওয়াক্ত আমার আল্লাহ লেখেন কয় ওয়াক্ত এটা জানেন না নামাজ পড়ি 5 ওয়াক্ত আমার আল্লাহ আমার আপনার আমল নামায় লিখে দেন 50 ওয়াক্ত জোরে করে আল্লাহু আকবার পৃথিবীর অন্য কোন নবীর উম্মতের এই নিয়ম ছিল না একমাত্র উম্মতে মুহাম্মদী কাজ করবে একটা সওয়াব লিখে দিবেন 10টা ফজরের নামাজ এক ওয়াক্ত পড়ি আমার আল্লাহ 10টা ফজরের সওয়াব লিখে দেন যোহরের নামাজ পড়ি এক ওয়াক্ত আল্লাহ তাআলা 10টা যোহরের সওয়াব লিখে দেন জুমার নামাজ পড়ি সপ্তাহে এক ওয়াক্ত একবার আমার আল্লাহ 10টা জুমার নামাজের সওয়াব আমার আপনার আমলনামায় লিখে দেন সুবহানাল্লাহ চিল্লা বলেন আল্লাহু আকবার তাহলে আমার আপনার দাম আছে তো আছে কেন নবীর কারণে আখেরি জামানার নবীর সাথে আমাদের নিসবত এই নিসবতের কারণে আল্লাহ আমার আপনার সম্মান বাড়িয়ে দিয়েছেন চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার এবার আসলে আমার আপনার আমলের কি অবস্থা জান্নাত যে আল্লাহ বানিয়েছেন জান্নাতের কি অবস্থা একটু আমরা দেখি সমস্যা হবে না আমার হাতে দুররাতুন নাসিহ কিতাব কালারে বন্ধু এই কিতাব কালার দারুল ফিকির বইরুত থেকে প্রকাশিত এই কিতাব কালার 37 নম্বর পৃষ্ঠার মধ্যে কালা হাদিস রয়েছে আলী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত লাম্মা খালাকাল্লাহু জিবরাইল আলাইহিস সালাম আলা আহসানি সূরা আমার আল্লাহ যখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন ওই সৃষ্টিটা ছিল ফি আহসানি সূরা বড় উত্তম সূরত উত্তম চেহারা দিয়ে আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে বানাইছে জোরে বলেন আল্লাহু আকবার অত্যন্ত চমৎকার ফি আহসানি সূরা অত্যন্ত সুন্দর চুরুত দিয়ে আকৃতি দিয়ে আল্লাহ কাকে বানাইছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলো ওয়া জাআলা লাহু 600 জানাহ আল্লাহ তাআলা এই জিবরাইলকে 600 পাখা দিয়েছেন কয়শো 600 কথা বুঝেন তো জিবরাইলকে আল্লাহ কয়শো পাখা দিয়েছে 600 পাখা এই পাখাগুলি কেমন হাদিসে পাকের মধ্যে রয়েছে তাউলু কুল্লি জানাহিন মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি এক একটা পাখা এত বড় এগুলো যখন জিবরাইল এইভাবে খোলে মাশরিক থেকে মাগরিব পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ तमाम পৃথিবীটা ঢেকে যায় চিল্লা করে আল্লাহু আকবার জিবরাইলের একটা পাখা এত বড় তাহলে আল্লাহ এরকম কয়টা পাখা দিয়েছে 600 পাখা দিয়েছে এই 600 পাখা আল্লাহ জিবরাইলকে দিয়েছেন নাযারা ইলা নাফসিহি ফাকালা ইলাইহাল খালাকতা আহসানু সূরাতিন মিন্নি এ আল্লাহ জিবরাইল এবার নিজের দিকে তাকিয়ে এত সুন্দর করে আমাকে বানাইলেন এত শক্তি দিয়েছেন এত সুন্দর আকৃতি দিয়েছেন জিবরাইল এবার আল্লাহকে বলেন আল্লাহ জবান খুলে বলেন আল্লাহ চিৎকার দিয়ে বলেন আল্লাহ জিবরাইল আল্লাহকে ডাক দেয় আল্লাহ আমাকে যে সুন্দর করে তুমি বানাইছো এত সুন্দর করে আর তুমি কাউকে বানাইছো নি আমার আল্লাহ তাআলা এবারে জবাব দেয় জিবরাইল ও জিবরাইল তোমাকে আমি আল্লাহ যে বানাইলাম وقال الله تعالى জিবরাইল রে তোমাকে যে ক্ষমতা দিলাম যে শক্তি দিলাম যে সুন্দর আকৃতি দিলাম এমন সুন্দর করে আমি আল্লাহর কাউকে বানাই না জিবরাইল খুশি না বেজার জোরে কোন ফাকামা জিবরিল
রাকাতাইনে শুকরান লিল্লাহি তাআলা জিবরাইল সাথে সাথে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়লেন শুকরিয়া আদায় করে। তাহলে জিবরাইল কি শিক্ষা দিলেন? কোনো কিছু পেয়ে যখন খুশি হন আমরা শুকরিয়া আদায় করে কি করব? নামাজ পড়ব। বলেন কি করব? সিজদায় পড়ে যাব। আল্লাহ তুমি আমাকে এই নিয়ামত দিয়েছেন, শুকরিয়া আদায় করে সিজদায় পড়ে যান। এই কফলটুকু যখন জমিনে রেখে আল্লাহ তাসবিহ আদায় করেন, আল্লাহ খুশি হয়ে যাবে। ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলতে থাকে, ফেরেশতারা দেখো আমার বান্দাকে আমি বানিয়েছি, আমার বান্দা শুকরিয়া আদায় করে সিজদায় পড়ে থাকে, সাক্ষী থাকো আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিলাম। জিবরাইল খুশি হয়ে কয় রাকাত নামাজ? খুব গভীর খেয়াল রে বন্ধু, চমৎকার আলোচনা। বানানো কথা নয়, কিতাব থেকে আমি বলতেছি। কিতাবের নাম দুররাতুন নাসিহিন। সিজদার মধ্যে পড়ে গেল জিবরাইল, দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। জিবরাইলে 2 রাকাত নামাজের অবস্থা আমার আপনার নামাজের অবস্থা দেখেন রে বন্ধু। জীবনে কত রাকাত নামাজ পড়লাম, হাজার হাজার রাকাত নামাজ আমিও পড়লাম, আপনারাও পড়লেন। কিন্তু আমার আপনার নামাজের অবস্থা, জিবরাইলের নামাজের অবস্থা দেখেন। জিবরাইল কিভাবে নামাজ পড়লো? ওয়াকামা ফি কুল্লি রাকাতিন 20 আলফা সানা। জিবরাইল 2 রাকাত নামাজ পড়লো। প্রথম রাকাত নামাজ পড়তে, 1 রাকাত নামাজ পড়তে জিবরাইলের 20,000 বছর সময় লেগেছে। আর জোরে বলেন আল্লাহু আকবার। জিবরাইলের 1 রাকাত নামাজ পড়তে কয়দিন? 20,000 বছর। 20 মিনিট না, 20 মিনিট, 20 ঘন্টা, 20 মাস, 20,000 বছর। একটু জোরে বলুন তো আল্লাহু আকবার। এই এলাকায় আল্লাহু আকবারের আওয়াজ আসেনি? চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। জিবরাইল 1 রাকাত নামাজ পড়তে সময় লেগেছে কয়দিন? 20,000 বছর। আপনি আর আমি যখন 1 রাকাত নামাজ পড়ি কয়দিন লাগে? কথা তো। রমজান মাসে যখন তারাবির নামাজ হয়, যেই মসজিদে খতমে তারাবি হয়, পিছে দিয়া মুসল্লির অবস্থা খারাপ হয়ে যায়। মাঝে মাঝে যখন ইমাম সাহেব হুজুর একটু লম্বা আয়াত নেয়, তখন হিজু দিয়ে তাড়াতাড়ি বলেন হুজুর আশ্চর্য হয় না, তাড়াতাড়ি শেষ করেন। কথা কোন ঠিক না? এই হচ্ছে আমার আপনার নামাজের অবস্থা। কখন সিজদায় যাই, সিজদা থেকে মাথা উঠাই, খবর থাকে না। কত দ্রুত গতিতে আমরা নামাজ পড়ে পাগল হয়ে যাই। মসজিদে ঢুকলে কখন বের হয়ে যাব এই চিন্তায় পেরেশান। কথা কোন ঠিক না? মাথার ভিতরে কাজ করে আমাকে ব্যবসা করতে হবে, চাকরি করতে হবে, অমুক জায়গায় যেতে হবে, এই চিন্তা। কিন্তু একমাত্র আল্লাহর জন্য সিজদা দিচ্ছি, আল্লাহর জন্য মনটা এখানেই থাকবে, এমন চিন্তা আমাদের ভিতরে থাকে না। কথা কোন ঠিক না? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 রাকাত নামাজ পড়লেন কয়দিন? 20,000 আরো জোরে কোন? 1 রাকাত নামাজ শেষ করে আবার 2য় রাকাত নামাজ শুরু করলেন। 2য় রাকাত নামাজ শুরু করলেন, শেষ করতে আরো 20,000 বছর। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 2 রাকাত নামাজ পড়তে জিবরাইলের কতদিন সময় লাগছে? আরো জোরে কোন? জিবরাইল 40,000 বছর লাগাইয়া মাত্র 2 রাকাত নামাজ পড়ছেন। জিবরাইলের সৃষ্টির পরে প্রথম 40,000 বছর সময় কাটাইলেন মাত্র 2 রাকাত নামাজ পড়ে। 2 রাকাত নামাজ পড়ার পরে যখন নামাজ শেষ হইল, ডানে বামে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফিরাইলেন। ডানে সালাম ফিরাইলেন, বামে সালাম ফিরাইলেন। ফালাম্মা ফারাগা মিনাস সালাতি ক্বালা আল্লাহু তাআলা ইয়া জিবরাইল আবাদতানি হাক্কা ইবাদাতি। হে জিবরাইল, তুমি প্রকৃতপক্ষে হক আদায় করে তুমি আমি আল্লাহর ইবাদত করেছো। আমার আল্লাহ প্রশংসা করলেন, জিবরাইল যেভাবে আমার ইবাদত
হক ছিল ওই হক আদায় করে তুমি নামাজ পড়েছ, ইবাদত করেছ। জিবরাইল খুশি হয়ে গেল। জিবরাইল খুশি হয়ে এবার আমার আল্লাহ তাআলাকে ডাক দিলেন, আল্লাহ আমি যেইভাবে তোমার ইবাদত করেছি এইভাবে তোমার সৃষ্টির মধ্যে, তোমার বান্দার মধ্যে তুমি যাদেরকে সৃষ্টি করেছে এমন আর কেউ ইবাদত করেছে কিনা? কারণ আল্লাহ তো প্রশংসা করছে, জিবরাইল তুমি যেইভাবে নামাজ পড়েছ, হক আদায় করে, আমি আল্লাহর হক আদায় করে ইবাদত করেছ। জিবরাইল খুশি হয়ে আমার আল্লাহকে ডাক দিল, আল্লাহ আমি যেইভাবে নামাজ আদায় করলাম, ইবাদত করলাম এমন ভাবে আর কেউ করছে কিনা? সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, জিবরাইল তুমি যেইভাবে নামাজ আদায় করেছ এইভাবে আর কেউ আমি আল্লাহর ইবাদত করে না। লাকিন ইয়াজিউ ফি আখিরিজ জামানে নাবিয়্যুন কারীমুন হাবিবুন ইলাইয়া ইউকালু লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ কয়, জিবরাইল তোমার মতো কেউ এমন ইবাদত করে না, কিন্তু আখিরি জামানায় একজন নবী আসবে। কষ্ট হয়েছেন? আখিরি জামানায় কে আসবে? নবী আসবে। কে আসবে? ওই নবী কার নবী? আমাদের নবী। ওই নবী কার নবী? চিল্লা বলেন, কার নবী? খুশি হবে যান, সেই নবীর উম্মত আমি আপনি। কথা বলেন ঠিক না? ওই নবীর উম্মতের ক্ষমতা দুনিয়া আছে, কবরে আছে, হাসরে আছে, মিজানে আছে, ফুলসিরাত আছে, প্রতিটি জায়গায় পরিচয় হবে আমি আখিরি জামানার নবীর উম্মত, যেই নবী আল্লাহর হাবিব। কথা বলেন ঠিক না? বন্ধুরা আমার আল্লাহ পরিচয় করে দিচ্ছেন, জিবরাইল তোমার মতো তো সুন্দর ইবাদত কেউ করে না, কিন্তু জেনেই না আখিরি জামানায় একজন নবী আসবেন, নবিয়ুন কারীম, যিনি অতীব দয়ালু, হাবিবুন, যিনি আমার হাবিব, আমার বন্ধু। জোরে বল সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাছে তার অতি সম্মান মর্যাদা রয়েছে। ওই নবী যখন তুমি আসবে, সেই নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া লাহু উম্মাতুন দাঈফাতুন, যেই নবীর আমার বন্ধুর উম্মতরা আর হবে আখিরি জামানার নবীর উম্মতরা দুনিয়া আসবে, যারা উম্মাতুন দাঈফা, যেই উম্মতরা হবে অতি দুর্বল। আল্লাহু আকবার বলেন। আমরা দুর্বল না? অন্যান্য নবীর উম্মতের চাইতে আমরা দুর্বল। বয়স কম, শারীরিক শক্তি কম, কাজ করার ক্ষমতা কম, সব দিক আমাদের অল্প কম। এই জন্য আমার আল্লাহ সিস্টেম পরিবর্তন করে দিয়েছেন। আমার বন্ধুর উম্মতের হায়াত হবে কম, কিন্তু আমল হবে বেশি। কেমনে? আমরা আমল করি একটা, আল্লাহ লিখে দেয় 10টা। গুনাহ করি একটা, আল্লাহ একটা, আবার সময় দেয়। ক্ষমা চাও, ক্ষমা চাও, ক্ষমা চাও, ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দিবে। ক্ষমা যদি নাও চাই, একটা গুনাহ করেছি, একটা গুনাহই লেখা হয়। আমল করেছি একটা, লিখে দিবে 10টা। রমজান মাসে আমল করি একটা, কমপক্ষে 70টা। বাড়তে বাড়তে আমার নবী বলেন 700 গুণ পর্যন্ত, এর চাইতে আরো কত বেশি লিখে দেন, এটা আল্লাহই ভালো জানে। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। সবে কদরের রাতে এক রাতে ইবাদত করি, 1000 মাসের চাইতে আরো বেশি ইবাদতের সওয়াব আল্লাহ আমার আপনার আমলনামায় লিখে দেন নবীর খাতিরে। চিল্লা বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহ তাআলা বলেন, আমার বন্ধুর উম্মতরা আসবে, যেই উম্মতের পরিচয় জেনে নাও, দাঈফাতুন, তারা অতি দুর্বল, মুজনিবাতুন, তারা গুনাহগার। এরা গুনাহগার হবে। আল্লাহু আকবার বল। আল্লাহ পরিচয় করিয়ে দিচ্ছেন আমি আপনি গুনাহগার, আর আমার আপনার এই গুনাহগারদের জন্যই আমার নবী আছে। আল্লাহু আকবার বলো। নবী আমাদের জন্য সুপারিশ করবেন। চিল্লা বলেন মারহাবা। তাহলে আমার আপনার পরিচয় কি? আল্লাহ পরিচয় করে দিচ্ছেন, জিবরাইল দেশের এই 4টা নদী দেখা যায়। কিসের নদী? পানির, দুধের, শরবত, মধু, 4টি নদী দেখা যাচ্ছে। জিবরাইল তখন জিবরাইলকে আমার নবী ডাক দিয়ে বলল, জিবরাইল এই যে জান্নাতে 4টা নদী দেখা যাচ্ছে, নহর দেখা যায়, এগুলো কোথায় গিয়ে মিলিত হয়েছে?
এবং এদের উৎপত্তি স্থলটা কোথায় আমি নবী জানতে চাই। জান্নাতে যেহেতু এসেছি, এগুলো না দেখে আমি নবী এখান থেকে যাব না। জিবরাইল আমার ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, আমি যতটুকু জানি এই জান্নাতের 4টা নহর, এগুলো হাউজে কাউসারের মধ্যে গিয়ে মিলিত হয়েছে, কিন্তু এগুলোর উৎপত্তি স্থল কোথায় এটা আমি জিবরাইল জানি না। জিবরাইল জানে না। আমার নবী বলেন, জিবরাইল, আমি নবী না দেখে যাব না। জান্নাতে যেহেতু আসছি, আমার আল্লাহ দেখাচ্ছেন এগুলো কোত্থেকে আসতেছে, এগুলোর উৎপত্তি কোথায় থেকে, এটা না দেখা পর্যন্ত আমি দয়াল নবী ফিরে যাব না। জিবরাইল এবং আমার নবী কথা বলতেছেন, এমন সময় একজন বিশেষ ফেরেশতা এসে সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালাম আলাইকুম, আল্লাহু আকবার। জান্নাতের 4টা নহর জান্নাতীরা পান করবে, হাউজে কাউসারের পানি পান করবে। জান্নাতের নহর থেকে যার মন চায় যত ইচ্ছা পানি পান করবে, যার যত মন চায় মধু পান করবে, যার যত মন চায় শরবত পান করবে, যার যত মন চায় দুধ পান করবে। কোন মৌসুমে জান্নাতের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পান করতে থাকবে। ওই জান্নাতের নদীর পানি, নদীর দুধ, নদীর নহর বিন্দু পরিমাণ কখনো কমবে না। জান্নাতের এই নহর কখনো কমবে না। ঢাকাতিয়া নদী সবসময় কি একরকম পানি থাকে? বর্ষাকালে একবারে ঘরে যে শীতকাল আসছে, এখন আস্তে আস্তে খালি নিচের দিকে যাবে। কথাটা ঠিক না? পৃথিবীর সমস্ত নদী নালা খাল বিল সবই অবস্থা। বর্ষার সিজনে একেবারে পরিপূর্ণ হয়ে যায়, আবার এই শীতের মৌসুম আসলে আস্তে আস্তে একেবারে তলায় চলে যায়। কথা কোন ঠিক না? আল্লাহর কুদরত দেখেন, এই যে বর্ষার সিজনে এত পানি, বন্যা হলে ঘর পর্যন্ত পানি ওঠে। ও আল্লাহ, এই শীতের মৌসুমে পানিগুলি কোথায় যায়? আল্লাহু আকবার কইবেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই যে এখানে একটা বোতল, এই এক বোতল পানি, এই বোতলের পানি যদি আমি সরিয়ে নেই, তাহলে আরেকটা বান্ডের মধ্যে রাখতে হবে। কথা তো ঠিক না? আর বান্ডে না রেখে যদি এগুলো খুইলা এইভাবে আমি ঢেলে দেই, এই পানিটা কি আর থাকবে? থাকবে না। তাহলে আল্লাহকে একটু প্রশ্ন করি, আল্লাহ গো, এই যে সাগর মহাসাগর নদী নালার এত পানি, এক মৌসুম একেবারে ভরে যায়, আরেক মৌসুম আসলে একেবারে নিচে চলে যায়, এই পানিগুলি তুমি কোথায় রাখো? আল্লাহু আকবার। আমার আল্লাহ জবাব দিবে, এই পানি রাখার জন্য আরেকটা পাত্রের প্রয়োজন হয় না। আমি আল্লাহর হুকুমে কুদরতি ভাবে এগুলো আমি সংরক্ষণে যেখানে দরকার সেখানে বাড়িয়ে দেই, যেখানে দরকার সেখানে কমিয়ে দেই। এই ক্ষমতা কার? আরো যারা বলেন এই ক্ষমতা কার? আমার আল্লাহ এবার বিশেষ ফেরেশতা পাঠাইলেন। বিশেষ ফেরেশতা এসে আমার নবীকে সালাম দিল। সালাম দেওয়ার পরে বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে আপনার খেদমতে পাঠিয়েছে। কেন পাঠাইছে? আপনি নাকি এই জান্নাতের নহরগুলির অবস্থা দেখতে চান। আমার আল্লাহ হুকুম দিয়েছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, চলেন, আমার সাথে চলেন, আমি আপনাকে সেই জায়গায় নিয়ে যাব। জিবরাইল তখন জিবরাইলের সাথে ওই ফেরেশতার সাথে আমার নবী রওনা দিলেন। উঠতে উঠতে ওই ফেরেশতা বিশাল এক গাছের কাছে নিয়ে গাছের গোড়ার মধ্যে নিয়ে নামিয়ে দিল। ওই গাছটা কত বড় সামনে বুঝবেন রে বন্ধু। আমার নবী বলেন, বিশাল এক গাছের নিচে আমাকে নিয়ে নামিয়ে দিল। ওই গাছের গোড়ার মধ্যে
মুক্তা আদালত সাদা দবদবে বিশাল এক গম্বুজ আমি দেখলাম গম্বুজ রয়েছে। ওই গম্বুজের উপরে যদি 7 জমিন 7 আসমান রাখা হয়, বিশাল একটা গাছের ভিতরে ছোট্ট একটা পাখি বসা থাকলে যেমন দেখা যাবে, এটা এত বড় গম্বুজ। এই গম্বুজের উপরে যদি 7 জমিন 7 আসমান রাখা হয়, এটা ছোট্ট একটা পাখি ছানার মতো দেখা যাবে। আল্লাহ 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 জোরে আল্লাহ 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 হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 জোরে আল্লাহ 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 লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 জোরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? সবাই চাই না, অর্ধেক মানুষ চাই। কণ্ঠের যত আওয়াজ আছে একটা তাকবীর দিবেন, পারবেন তো? নারায়ে তাকবীর। আপনার আওয়াজটা কি পুরো দিছেন? দেন না, আওয়াজ এখন অনেক বাকি আছে, আছে না? কথা কোন ঠিক কিনা? কত আওয়াজ আছে, সামনে নির্বাচন আছে, ওই সময় দেখবেন কথা কোন ঠিক না। আচ্ছা, ওই নির্বাচনে যে এত জোরে চিল্লাইবেন, সাহাব হইব নি? হইব দিব। এখন যদি আল্লাহ এবং রাসূলের জন্য আওয়াজ দেই, সওয়াব হবে কি হবে না? একটা আওয়াজ যদি আল্লাহ কবুল করে, আওয়াজের বিনিময়ে আমাকে আপনাকে আল্লাহ জান্নাত দিতে পারেন কি পারেন না? দুই হাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। মারহাবা তো রাসূলুল্লাহ। বিশেষ ফেরেশতা নবীকে নিয়ে উড়াল দিল, জান্নাতের বিশেষ এক জায়গার মধ্যে গেলেন। বিশাল এক গাছ, আমার নবী বলেন ওই গাছের গোড়ার মধ্যে নামাইল। এই গাছের গোড়ার মধ্যে দেখলাম বিশাল এক গম্বুজ, সাদা
গম্বুজটা তৈরি, এত বড় গম্বুজ রে, এই গম্বুজের মাথার মধ্যে যদি 7 আসমান 7 জমিন রেখে দেওয়া হয়, বিশাল গাছের মধ্যে একটা পাখি বসলে যেমন ছোট্ট চানা পাখি দেখা যায়, ওই গাছের তুলনায় ছোট্ট পাখিটা কত ছোট। ওই গম্বুজটা এত বড়, এই গম্বুজের উপরে 7 জমিন 7 আসমান রাখলে একটা ছোট্ট পাখির ছানার মতো দেখা যাবে। এত বড় গম্বুজ আমার আল্লাহ বানাইলো। এবার আমার নবী বলতেছেন, আমি গেলাম, আমি দেখলাম ওই গম্বুজের যে গেট, গম্বুজের গেটটা জবরদস্ত পাথর দ্বারা তৈরি করা হয়েছে। জোরে বল সুবহানাল্লাহ। এই গেটের মধ্যে একটা তালা লাগানো, কি লাগানো? এই তালাটা স্বর্ণের তৈরি। আল্লাহু আকবার বল। দুনিয়া যদি স্বর্ণের তৈরি কোনো তালা পাইতো, এই তালা কি রাখতো নি কেউ? ভাঙ্গা চুইরা দরকার দরজা সব হয়ে যেত। কথা কোনটি কিনা? আর জান্নাতের গেটের তালাটাও স্বর্ণের। আল্লাহু আকবার বল। আমার নবী বলেন, বিশাল গম্বুজের এই গেটের মধ্যে দেখলাম একটা তালা মারা, এই তালাটা কিসের? স্বর্ণের তৈরি। এরা দাঁড়িয়েছে, জিব্রাইলও দাঁড়ানো, ওই ফেরেশতাও দাঁড়ানো, আমার নবীও গেটের সামনে দাঁড়ানো। আমার নবীকে জিব্রাইল খো ভিতরে ঢুকবো, সুবহানাল্লাহ। এতটুকু যেহেতু আসছি, ভিতরে না ঢুকে আমি যাব। এবার জিব্রাইল কই, ইয়া রাসূলুল্লাহ, চাবি তো নাই, আল্লাহর কাছে চাও, আল্লাহ চাবি দিবে। সুবহানাল্লাহ। জিব্রাইল ডাক দিল, আল্লাহ, আরো জোরে বল আল্লাহ। জিব্রাইল ডাক দিল, আল্লাহ, তোমার বন্ধু এই গম্বুজের গেটের সামনে দাঁড়িয়ে আছে, চাবি দাও, ভিতরে ঢুকবে তোমার বন্ধু ভিতরে থাকবে। আমার আল্লাহ ডাক দে, জিব্রাইল, এই তালার চাবি আমার কাছেও নাই। আল্লাহু আকবার। এই তালার চাবি আমার কাছেও নাই। জিব্রাইল কই, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে বলেন নাই, অবস্থা কি ঢুকবো কেমনে? আল্লাহু আকবার। জিব্রাইল কই, আল্লাহ, তাহলে চাবি পাবো কই? কই চাবি বন্ধুর কাছে আছে। আল্লাহু আকবার। আমার নবী দাসার কি আমার কাছে চাবি আইবো কই তুই? আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দেয়, বন্ধু চিন্তা কইরেন না, চাবিটা আপনার কাছে আসে। এই তালার চাবি হচ্ছে বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমার আল্লাহ কয়, বন্ধু এই তালার চাবি দুনিয়ার কোন ধাতু দ্বারা বানানো হয় না, স্টিল দ্বারা বানানো হয় না, লোহা দ্বারা বানানো হয় না, এই তালার চাবি স্বর্ণের উপর দ্বারা বানানো হয় না। এই তালার চাবি হচ্ছে বিসমিল্লাহির রাহমানির রাহিম। বন্ধু, আপনি তালার সামনে দাঁড়াইয়া বিসমিল্লাহ পড়েন আর হাতটা লাগান, দেখবেন অটোমেটিক তালা খুইলা যাবে। আমার নবী এবার বললেন, এইবার হাত মোবারক তালার ভিতরে লাগাইয়া আমার নবী বললেন, বিসমিল্লাহ। চিন্তা করেন, কোন এলাকায় এলাম বিসমিল্লাহ মনে পারে না? পারেননি? আউযুবিল্লাহ পারেননি? সবাই করেন তো? একটু টেস্ট করি দেখি, জোরে করেন। ঠিক মতো করে এরা চিন্তা করে আমরা পিছনে বলতেছি না বলতেছি, হুজুর তো দেখবো না। কথা বলতে কিনা? পিছনের এরা পড়েনি, আমাদের আরো জোরে বের, সামনের এক আওয়াজ তো শুনি, পিছনের এক আওয়াজ শুনি না। জোরে সবাই, হয়তো আল্লাহ তাআলা এই আউযু বিল্লাহ বিসমিল্লাহর কারণে আল্লাহ মাফ করে দিতে পারে। কথা কোন ঠিক না? আউযু বিল্লাহ
বিসমিল্লাহ পড়বেন শয়তান দৌড়াইবো, বিসমিল্লাহ পড়বেন জাহান্নামের আগুন থেকে আল্লাহ রক্ষা করবে। প্রতিটা কাজের শুরুতে বিসমিল্লাহ পড়বেন, আল্লাহ বরকত দিবে। চিল্লা বলেন মারহাবা। জোরে পড়বেন তো সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমার নবী বিসমিল্লাহ বলে যখন হাত মোবারক লাগাইলেন, সাথে সাথে তালাক খুলে গেল। আস্তে করে সুবহানাল্লাহ। জোরে কইলে কি আবার শুনে যায়? হ্যাঁ, আস্তে করে সুবহানাল্লাহ। তুই এলাকে উল্টা নি, আস্তে কইতে গেলে কয় জোরে, জোরে কইতে গেলে কয় আস্তে। আপনারা কি উল্টা নি না? তাহলে বুঝছেন আমি আস্তে কোন কইছি মানে জোরে কোন কথা কোন ঠিক কি না? তাহলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার। আর বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী দরজা খুলে ফেললেন। তালা খোলার পরে জিবরাইল ওই গম্বুজের গেটটা খুলে ফেললো। আমার নবী ভিতরে ঢুকলেন। বিশাল গম্বুজ, কত বড়? নবী বলেন 7 আসমান 7 জমিন এটার মাথার মধ্যে রাখলে ছোট্ট একটা পাখির মতো দেখা যাবে। এত বড় গম্বুজ। আল্লাহু আকবার। এই গম্বুজ খোলার পরে আমার নবী ঢুকলেন। ঢোকার পরে নবী ঘুরে ঘুরে দেখতেছেন। আমার নবী বলেন গম্বুজের চারপাশে 4টা শব্দ লেখা। এক পাশে দেখলেন লেখা রয়েছে বিসমুন, আরেক পাশে দেখলেন লেখা রয়েছে আল্লাহ, আরেক পাশে দেখলেন নবী লেখা রয়েছে রহমান, আরেক পাশে দেখা যায় লেখা রয়েছে রাহিম। কয়টা শব্দ? 1 নাম্বার বিসমুন, 2 নাম্বার হচ্ছে আল্লাহ, 3 নাম্বার রহমান, 4 নাম্বার রাহিম। কয়টা শব্দ? এই 4টা শব্দ যদি একসাথে করি কি হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا বন্ধুরে আমার নবী বলতেছেন আমি দুইটা ভিতরে 4টা বিসমিল্লাহ 4টা শব্দ চারপাশে লেখা দেখলাম। এক পাশে দেখলাম বিসমিল্লাহর মিম থেকে একটা নহর প্রবাহিত। ওই যে 4টা নহর, বিসমিল্লাহর মিম থেকে পানির নহরটা প্রবাহিত হয়েছে। এরপরে আল্লাহ শব্দের হাত থেকে দুধের নহর প্রবাহিত। রহমানের নূর থেকে শরবতের নহর প্রবাহিত। রহিমের মিম থেকে মধুর নহর বা নদী প্রবাহিত। আল্লাহর নবী বলেন উম্মতেরা রে, যদি বিসমিল্লাহর আমল করো, বিসমিল্লাহর আমল যদি সব সময় করতে পারো, জান্নাতের এই 4টা নহর থেকে আমার আল্লাহ তোমাদেরকে পান করার ব্যবস্থা করে দিবে। আল্লাহু আকবার বলেন। এই সিফাতুল জান্নাহর মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন ইন্না আউওয়ালা উম্মাতিন তাদখুলুল জান্নাহ উম্মাতিকা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ তাআলা তার বন্ধুকে ডাক দিয়ে বলতেছেন, হযরত জিবরাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ তার বন্ধুর কাছে পাঠাইলেন। জিবরাইল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যত নবী আছে নবীর উম্মতের আছে, সমস্ত নবীর উম্মতের মধ্যে আপনার উম্মতেরা সর্ব
সর্বপ্রথম জান্নাতে যাবে। আমার আপনার আগে অন্য কোন নবীর উম্মতরা জান্নাতে যেতে পারবে? আমার নবী বলেন হারাম হারাম হারাম। আমার উম্মতের আগে অন্য কোন উম্মতেরা জান্নাতে ঢোকা হারাম। আমার উম্মতেরা ঢুকবে, ঢোকা শেষ হবে, তারপরে অন্য নবীর উম্মতরা জান্নাতে ঢুকতে পারবে। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আর নবী বলেন এই সিফাতুল জান্নাহ কিতাবখানা ৭৮ নম্বর হাদিস জানা রয়েছে। আমার নবী বলতেছেন নাহনুল আখিরুন, আমরা হচ্ছি সর্বশেষ। সুবহানাল্লাহ। আমার নবী সর্বশেষ নবী হিসেবে আসছেন, কথা কোন ঠিক কি না? আর আমরা হচ্ছি সর্বশেষ উম্মত, আমরা সর্বশেষ উম্মত। তাহলে আগমনের দিক দিয়ে আমার নবীও শেষ, আগমনের দিক দিয়ে উম্মত হিসাবে আমরাও শেষ। নবীর পরে আর কোন নবী নাই, আমাদের উম্মতের মুহাম্মদের পরে আর কোন উম্মত নাই। তাহলে আগমনের দিক দিয়ে আমরা সবার শেষ, আগমনের দিক দিয়ে আমরা সবার শেষ। কিন্তু আমার নবী বলেন আস-সাবিকুনা ইয়াউমাল কিয়ামাহ, কিন্তু কিয়ামতের দিন আমরা থাকব সবার আগে। দুনিয়া আসছে সবার পরে, আর হাসরের ময়দানে আমরা থাকব সবার সবার আগে আমরা থাকবো। ওয়া নাহনু আউয়ালু মান ইয়াদখুল ওয়া নাহনু আউয়ালু মান ইয়াদখুলিল জান্নাহ। আর আমার নবী বলেন আমরা সর্বপ্রথম জান্নাতে ঢুকবো, আমাদের আগে কেউ জান্নাতে যেতে পারবে না। এবার আমার নবী বলতেছেন আমি ওই ব্যক্তি যিনি আনা আউয়ালু মান ইয়াকরা বাবাল জান্নাহ, আমি সর্বপ্রথম জান্নাতের দরজার কড়া নাড়াইব। আমার নবী দিয়ে সর্বপ্রথম জান্নাতের দরজা খুলবেন, এই জন্য আমার নবী বলেন আমি সর্বপ্রথম জান্নাতের দরজার কড়া নাড়া দিব। আমার আগে কেউ পারবে না। তখন ফায়াকুলুল খাজিন মান আনতা, জান্নাতের ফেরেশতা দারোগা বলবে আপনি কে? সুবহানাল্লাহ। আমার নবী পরিচয় দিবে আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হচ্ছি শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফায়াকুল আকিম ফাআফতাহু লাকা, হে আল্লাহর হাবিব আপনি দয়া করে একটু দাঁড়ান, আপনার জন্য আমি জান্নাতের দরজা খুলে দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন। ফালা মাকুম লিআহাদিন ক্বাবলাকা ওয়ালা আকুমু লিআহাদিন বা'দাকা, হে আল্লাহর হাবিব আমি আপনার আগে কারো জন্য এই জান্নাতের দরজা খুলি না, এবং ভবিষ্যতে আর কার জন্য দরজা আমি খুলবো না, আপনার জন্যই আমি সর্বপ্রথম এই জান্নাতের দরজা খুলতেছি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, এবার দেখেন আমার নবী বলেন মান ইয়াদখুলিল জান্নাহ, যে জান্নাতে প্রবেশ করবে ইয়াহইয়া লা ইয়ামুতু, অনাদি অনন্তকাল জীবিত থাকবে, সে কখনো মরবে না। দুনিয়ার মধ্যে আমরা আছি, এটা তো আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আজকের মাহফিল আসতে পেরে আমরা খুশি না বেজার? এত আওয়াজ আসতে দিলে বুঝবো বেজার আছেন। আমরা খুশি না বেজার? এই মাহফিলটা সব সময় হোক, আমরা চাই কি চাই না? যেই জান্নাত আমার আপনার জন্য আল্লাহ বানাইলেন, এই জান্নাতে যেতে আমরা চাই কি চাই না? সবাই হাত তুলে বলেন আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। জান্নাতে যেতে চাই। আমাদের আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান মেহমানে আলা ফিরিয়াদ আল্লামা
শফিকুল ইসলাম পীর সাহেব হুজুর তিনি কিছুক্ষণের মধ্যে আসতেছেন। তার আগে আপনাদেরকে কৃতজ্ঞ আহ্বান জানাবো, আপনাদের সামনে একটু কাপড় যাবে, রুমাল যাবে, আপনার মুক্ত হস্তে এই মাহফিলের জন্য কিছু সহযোগিতা করবেন। আল্লাহ যেন এই দানের খাতিরে আমাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আমিন বলেন, আরো জোরে বলেন আমিন। আপনারা কয়েকজন একটু দায়িত্ব পালন করেন, একজন বাকি থাকবে না, সবাই বিসমিল্লাহ করে পকেটে হাত দেন, বেশি করে আপনারা আর সহযোগিতা করেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, জোরে বলেন আমিন। আমার দিকে খেয়াল করবেন, আপনাদের সামনে কাগজ 4 নং শাহমাদপুরের সাবেক চেয়ারম্যান জনাব সফল মাহমুদ। জনাব সফল মাহমুদকে মাহফিলের আয়োজনের কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জ্ঞাপন করছি। সম্মানিত হাজিরিন, এখন আমাদের মাঝে কোরআন হাদিস থেকে মূল্যবান তাকরীর পেশ করবেন আজকের মাহফিলের প্রধান আকর্ষক, প্রধান আলোচক, বিশিষ্ট আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন, মুফতি খন্দকার সাইফুল ইসলাম বাগদাদী সাহেব, প্রিন্সিপাল আল হারা ওয়াহিদি একাডেমি, খতিব মোহাম্মদপুর কৃষি মার্কেট তাহিয়া জামে মসজিদ। মুহতারামকে কোরআন হাদিস থেকে মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله، الحمد لله وكفى، وسلام على عباده الذين اصطفى. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে মহব্বতে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر. وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل على سيدنا
محبت اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا की मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं ये जहाँ चीज है क्या लौह कलम तेरे है अल्लाहुम्मा सय्यदीना मौलाना मुहम्मद वाला आले सय्यदीना मक्का मदीना बशी तारा কত ভাগ্যবান দয়াল নবীর রূপ দেখিয়া হইল তারা ঈমানদার আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله إلا الله إلا الله لا إله حسبي ربي صلى الله ما في قلبي غير الله زر حسبي ربي صلى الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله زر سبحان الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم आज 20 নভেম্বর 2025 রোজ বৃহস্পতিবার চাঁদপুর জেলা সদর থানা 4 নং শাহ মাহমুদপুর ইউনিয়ন বাহাটেরগাঁও ইসুলিবাড়ি ঈদগাহ ময়দানে নদীর পাড়ে আয়োজিত 17তম বার্ষিক আজিমুশান ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেম দ্বীন ঐতিহ্যবাহী
শাহাতুলি কামিল মাদ্রাসার সম্মানিত শিক্ষক, আমার উস্তাদ, অসংখ্য অগণিত আলেমের উস্তাদ, বিশিষ্ট আলেমে দ্বীন, প্রখ্যাত মুফাসসিরে কোরআন হযরতুল আল্লামা মাওলানা হাফেজ মোহাম্মদ জহিরুল হক সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। উচ্চ আওয়াজে বলুন আমিন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, শাইখুল হাদিস, ভাষ্যকার, ইসলামী প্রোগ্রাম, টেলিভিশন, আমেরিকা ও লন্ডন, আমির পীর ফতেহাবাদী, জিকরুল্লাহ এবং ফতেহাবাদ দরবার শরীফের সম্মানিত পীর সাহেব, পীরজাদা আল্লামা শফিকুল ইসলাম পীর সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, ইতিপূর্বে মাগরিবের পর থেকে এশা পর্যন্ত যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাঞ্জল ভাষায় সুললিত কণ্ঠে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, আপনাদের ইসুলি বাড়ি জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট আলেমে দ্বীন, আমার অত্যন্ত প্রিয় শ্রদ্ধাভাজন হযরতুল আল্লামা মাওলানা মুহাম্মদ আব্দুল বাকি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে রয়েছেন মোহাম্মদ নাজমুল হায়দার হেলাল সাহেব, মাহফিল পরিচালনায় রয়েছেন মাওলানা মোহাম্মদ তানভীর হোসেন সাহেব সহকারে আমন্ত্রিত মেহমান বৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম এবং বিশেষ করে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ৪ নং শাহ মোহাম্মদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। যাক, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমন্ত্রিত মেহমান বৃন্দ, বিশেষ করে আজকের এই মাহফিলের প্যান্ডেলের মধ্যে আগত অত্র এলাকার এবং দূর দূরান্ত থেকে আগত একদল খাঁটি আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক বৃদ্ধ বাবারা, যুবক ভাইয়েরা, নিষ্পাপ মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে রয়েছেন পর্দানিশীন মা বোনেরা, সকলকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হাজারো মানুষ থেকে, লক্ষ মানুষ থেকে বাছাই করে আজকের এই আজিমুশান ইসুলি বাড়ি, এই আজিমুশান মাহফিল আমাদেরকে আসার মতো তৌফিক দান করেছেন, আল্লাহ কবুল করেছেন। শুকরিয়া দান যে আল্লাহ আমাদেরকে আজকের মাহফিলে আসার মতো ক্ষমতা দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন, কবুল করেছেন। ওই আল্লাহর শুকরিয়া আদায় করে আমরা চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? আল্লাহ। এত আস্তে বললে হবে না, চিৎকার দিয়ে বলেন প্রশংসা কার? এই মাহফিলে আসার ক্ষমতা দিয়েছেন কে? আমার আপনার হায়াতের মালিক, রিজিকের মালিক, মৌতের মালিক, সব কিছুর মালিক সেই আল্লাহর জন্য চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবারের ধ্বনি মুসলমানের এই তাকবীর ধ্বনিকে আসতে হবে না জোরে হবে? যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম যখন তাকবীর ধ্বনি দিত, কাফের মুশরিকরা থরথর করে কাঁপত। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের সবচাইতে বড় হাতিয়ার এই তাকবীর ধ্বনি। কথা বলেন ঠিক কিনা? চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। 17তম মাহফিল। কততম? তার মানে এর আগে আরো 16টা মাহফিল হয়েছে। কথা কোন ঠিক কিনা? এমন বহুত মানুষ আছে না যে প্রথম মাহফিলে ছিল, আজকে নাই। আরো 5 বছর আগের যে মাহফিলে উপস্থিত ছিল
আজকে তিনি নাই এমন মানুষ ছিল কিনা? তারা এখন কোথায় আছে যারা নাই? সবাই কবরে আছে, সবাই কবরে নাই। কেউ আড্ডা দিতে আছে, কথা কোন ঠিক কিনা? কেউ ক্যারাম বোর্ড খেলে, কেউ জুয়া খেলে, কেউ নেশা করে, আবার কেউ দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে আছে। কথা কোন ঠিক কিনা? যারা কবরে গিয়েছে হাজার চেষ্টা করে, তারা যতই চেষ্টা করে এই মাহফিলে আসার মতো ক্ষমতা আছে? জোরে বলেন। আজকে তারা আফসোস করে, হারে যদি বেঁচে থাকতাম এই মাহফিলের মধ্যে উপস্থিত হয়ে যেতাম। কথা বলে ঠিক কিনা? কসম আল্লাহর, যতক্ষণ আমি আপনি এই মাহফিলে বসে থাকবো, যতক্ষণ মাহফিল চলবে, কোরআন হাদিসের বয়ান হবে, আমরা সুবহানাল্লাহ বলবো, আলহামদুলিল্লাহ বলবো, আল্লাহু আকবার বলবো, আমরা দুরূদ শরীফ পড়বো, কোরআন তেলাওয়াত করব, মুনাজাত দিব। এর সওয়াবগুলি আমার আপনার মা বাবার কবরে বসতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের মা বাবার কবর আযাব মাফ হোক, আমরা চাই কিনা? কারা কারা চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বন্ধুরা আমার, পবিত্র কোরআনুল কারীম থেকে আমি ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আসুন একটু শুরু করি। আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, কুনতুম, তোমরা। সুবহানাল্লাহ। তোমরা মানে কারা? আমরা। বলেন না কারা? আরো জোরে। আল্লাহ তাআলা বলেন, কুনতুম, তোমরা। কুনতুম খায়রা উম্মাত, তোমরা হচ্ছ শ্রেষ্ঠতম উম্মত। আল্লাহ তাআলা আমাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছেন, হে নবীর উম্মতেরা, আখির জামানার নবীর উম্মতেরা, তোমরা হচ্ছ শ্রেষ্ঠতম উম্মত। তাহলে আমরা কি শ্রেষ্ঠতম না নরমাল? খুশি না বেজার? আরো জোরে কোন? আমার আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাত, এ নবীর উম্মতেরা, তোমরা শ্রেষ্ঠতম উম্মত। আমার আল্লাহ মুসা নবীর উম্মতকে শ্রেষ্ঠতম উম্মত বলে ঘোষণা দেন না, ঈসা নবীর উম্মতকে শ্রেষ্ঠতম বলে ঘোষণা দেন না, দাউদ নবীর উম্মতকে শ্রেষ্ঠ বলে ঘোষণা দেন না, ইব্রাহিম নবীর উম্মতকে শ্রেষ্ঠ বলে ঘোষণা দেন না। 1 লাখ মতান্তরে 2,24,000 পয়গম্বর যারা ছিলেন, কারো উম্মতকে শ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা দেন না। একমাত্র একজন নবীর উম্মত, তিনি হচ্ছেন আমার আপনার নবী, দোজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা। এই জন্য আমার আল্লাহ কয়, আমার বন্ধুর উম্মত তোমরা শ্রেষ্ঠতম উম্মত। জোরে বলেন আল্লাহু আকবার। উম্মতে মুহাম্মদের শ্রেষ্ঠতম উম্মত। আবার আল্লাহ বলেন, তোমাদের 2টা দায়িত্ব। কয়টা? তা'মুরুনা বিল মা'রুফ। 1 নাম্বার দায়িত্ব হচ্ছে তোমরা ভালো কাজের আদেশ দিবা। সুবহানাল্লাহ। আমরা কি দেইনি? উল্টা দেই। কথা কোন ঠিক কিনা? নামাজ পড়ে কয়, আর বড় নামাজ তো পড়তে পারি, এখনো দাড়ি তো তোর ভাগে না, নামাজ পড়ে গিলা, চল একটু ক্যারাম বোর্ড খেয়ে যাই। বলে কিনা? কথা কয় না? ভাই আয় একটু জুয়া খেলে যাই, অসুবিধা কি? আরো বয়স আছে, একটু বয়স বাড়লে 40 বছর হোক না, তারপরে ইবাদত করব। আচ্ছা 40 বছর হবে কোনো গ্যারান্টি আছে? আরো যেরকম 60 বছর আমার হায়াত আমি পাবো,
কোনো গ্যারান্টি আছে? আমার সাথে কত যুবক ছিল, আজকে আমি আছি দুনিয়ায়, শুকরিয়া আল্লাহর দরবারে, কিন্তু আমার সমবয়সী কত যুবক কবরের মধ্যে আছে। কথা বলেন ঠিক না? বন্ধুরা আমার, আল্লাহর হুকুম হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফি, তোমরা ভালো কাজের আদেশ দাও, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং খারাপ কাজ থেকে তোমরা বাধা প্রদান করো। জবান খুলে কোন আল্লাহু আকবার। খারাপ কাজ দেখলাম না কি উৎসাহ দিব না বাধা দিব? আরো জোরে বলেন। হুকুমটা কার? ভালো কাজের আদেশ, খারাপ কাজ থেকে বাধা দেওয়ার হুকুম কার? এই দুইটা কাজ যদি আমি করতে পারি, আপনি করতে পারেন, আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হচ্ছ শ্রেষ্ঠতম উম্মত। জোরে কোন আল্লাহু আকবার। এবার আবার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলতেছেন, দুনিয়ার মানুষের শুনে নাও, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমানদার, ঈমান এনেছে। আমরা কি ঈমানদার না বেঈমান? কারা কারা ঈমানদার? দুই হাত বাড়িয়ে দেখা। নারায়ে তাকবীর, চিৎকার দিয়ে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমরা ঈমানদার, কথা বলে ঠিক না? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমানদার। এক নাম্বার কাজ কি? ঈমান। এক নাম্বার আমল নয়, এক নাম্বার হচ্ছে ঈমান। ঈমান যদি ঠিক থাকে, আমলের মূল্য আছে। ঈমান যদি ঠিক না থাকে, আমল যতই করলেই আমলের কোনো মূল্য আছে? আছে? বাজারে যাবেন 10,000 টাকা নিয়ে, আজকে বাজার করবো, ব্যাগ নিয়ে গেলেন, কিনতেছেন, ব্যাগে ঢুকাইতেছেন, কিনতেছেন, ব্যাগে ঢুকাইতেছেন, 10,000 টাকার মাল একটা ব্যাগের মধ্যে ঢুকাইলেন, বাড়িটা আইসা দেখেন একটাও নাই ব্যাগের ভিতরে। কারণ কি? ব্যাগের তলি সিরা। কথা কোন ঠিক কিনা? ব্যাগের তলি সিরা। ব্যাগের তলা যদি সিলাই করা না থাকে, আপনার মাল কি থাকবে? 10,000 কেন 10 লক্ষ টাকার মাল কিনে ঢুকাইলে থাকবে? তাহলে ঈমান হচ্ছে এটা, ব্যাগের নিচ তলি এই যে সিরিয়ে রাখা, এটা হচ্ছে ঈমান। ঈমানটা যদি ঠিক থাকে, আমল যত করবেন, সামান্য আমল করেন, এটাই জমা থাকবে, এটাই জমা থাকবে। আর এই সামান্য আমলই আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম মা সাহাবিন ওয়া নুকসানি ফিসা। তারা অতি অল্প সময়ে 2 রাকাত নামাজ পড়বে। এই 2 রাকাত নামাজ পড়তে গিয়ে তারা ভুল করবে, এরপর 2 রাকাত নামাজ তারা পড়বে। পড়ার পরে আমি আল্লাহর কাছে ওই নামাজের এত দাম, তুমি যে 40,000 বছর কাটিয়ে 2 রাকাত নফল নামাজ পড়েছ, এই 2 রাকাত নামাজের চাইতে আমার বন্ধুর উম্মতের 2 রাকাত নামাজের মূল্য আমি আল্লাহর কাছে অনেক অনেক দামি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা দিবানিশি মনরে আমার ওনার দিও
ধনী যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায় আল্লাহুম্মা محمد وعلى آل سيدنا বন্ধুরা আমার আল্লাহ বলতেছেন জিবরাইল আমার বন্ধুর উম্মতেরা ভুল করেও তারা গুনাহগার হবে, দুর্বল হবে, অতি অল্প সময়ের মধ্যে তারা 2 রাকাত নামাজ পড়বে। জিবরাইল তুমি জিবরাইলের 40,000 বছরের নামাজের চাইতে আমার বন্ধুর 2 রাকাত বন্ধুর উম্মতের 2 রাকাত নামাজের মূল্য আমি আল্লাহর কাছে অনেক দামি। জিবরাইল আশ্চর্য হয়ে গেল। জিবরাইল ডাক দিল, আল্লাহ, এটা মহাব্বতে কন্যা আল্লাহ। আল্লাহর প্রেমের আওয়াজটা তো আস্তে দিলে হবে না, একটু জবান খুলে বলুন আল্লাহ, আর জোরে বলুন আল্লাহ। আল্লাহকে ডাক দিল, আল্লাহ, এত কষ্ট করে আমি আমার জীবনের 40,000 বছর অতিক্রম করে তোমার 2 রাকাত নামাজ আদায় করলাম, তুমি বলতেছো আল্লাহ আখিরি জামানার নবীর উম্মতেরা অতি অল্প সময়ে 2 রাকাত নামাজ পড়বে। আমরা 2 রাকাত পড়ি, কয় মিনিট লাগে? হ্যাঁ, 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট নাকি? 5 মিনিট লাগবে না, মানুষ খুব কমই আছে যে 2 রাকাত নামাজ পড়তে 5 মিনিট লাগে, এমন মুসল্লি খুব কম। কথা কর, এই 2 মিনিট 2 রাকাত নামাজ পড়তে 2 মিনিট না হয় 2.5 মিনিট, কথা কোন ঠিক কিনা? এর মধ্যে আমাদের নামাজ শেষ হয়ে যায়। এর মধ্যে মন যায় কত ডিগ্রি, ভুল হয় কত রকম হয়, কথা কোন ঠিক কিনা? এরপরেও আমার আল্লাহ বলতেছেন জিবরাইল ভুল হয় সত্য, অল্প সময়ে যে 2 রাকাত নামাজ পড়ে এই নামাজের মূল্য আমি আল্লাহর কাছে তোমার নামাজের চাইতে অনেক দামি। জিবরাইলের কাছে একটু কষ্ট লাগতেছে না? হায় হায়, বলে কি আমি 40,000 বছর সময় কাটি 2 রাকাত নামাজ পড়লাম, আর আমার আল্লাহ বলতেছে তার নবীর উম্মতেরা এই 2-1 মিনিটে 2 রাকাত নামাজ পড়বে, ওই নামাজ নাকি আমার নামাজের চাইতে দামি। সুবহানাল্লাহ। এবার জিবরাইল ডাক দিল, আল্লাহ কারণটা কি? কারণ জানার দরকার আছে না? কারণটা কি? তাদের নামাজ এত দামি হওয়ার কারণটা কি আল্লাহ? এবার আমার আল্লাহ তাআলা ডাক দিতেছেন জিবরাইল শোনো, তারা আমার নামাজ পড়বে, আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর হুকুম তারা পালন করার জন্য করবে। জোরে বল আল্লাহু আকবার। ফজরের নামাজ আমরা পড়ি, ফজরের নামাজই আমরা 2 রাকাত পড়ি, এটা কি ফরজ না সুন্নাত না নফল? জোরে বল। পড়ার জন্য হুকুম কার? যোহরের নামাজ পড়ার হুকুম কার? আসরের নামাজ পড়ার হুকুম কার? মাগরিবের নামাজ পড়ার হুকুম কার? এশার নামাজ পড়ার হুকুম কার? আমরা যেই 5 ওয়াক্ত নামাজ পড়ি হুকুমটা আল্লাহর হুকুম পালন করতেছি, কথা বলেন ঠিক কি ঠিক না? আমার আল্লাহ দেখতেছে আমার বন্ধু উম্মতের যে নামাজ পড়বে আমি আল্লাহর হুকুম পালন করবে। আল্লাহু আকবার। আর তুমি যে 40,000 বছর সময় কাটাইয়া 2 রাকাত নামাজ আদায় করলা, তুমি তো আমি আল্লাহ তোমাকে ইবাদত করার হুকুম দেই না, তুমি নিজেই নিজে করেছ। আর আমার বন্ধুর উম্মতেরা আমি আল্লাহর ওয়াদার পালন করবে, এই জন্য আমি আল্লাহর কাছে তাদের 2-1 মিনিটের নামাজটা তোমার 40,000 বছরের নামাজের চাইতে অনেক অনেক দামি। এই মুসলমানেরা আমরা নামাজ পড়বো কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কিলে 2 ওয়াক্ত বলে চলবো না? আমরা তো বলি 2 ওয়াক্ত। ফজরের সময় মুসল্লি নাই,
মাঝে মাঝে দেখা যায় ইমাম সাহেব নিজেই মুসল্লি, নিজেই ইমাম, নিজেই মুয়াজ্জিন। আছে না বিভিন্ন মসজিদে? হ্যাঁ, দ্বিতীয় মুসল্লি নাই। এই যে বিশেষ করে শীতকাল আইতেছে, করার শীতটা যখন পড়বো, ওই লেভেল তলে তার বাইরে মন চায় না। কথা কোন ঠিক না? এটাকে গুতা দিল বাইরে না, বাইরে নেই কোন রকম বাইরে হইলো, ওযু যে কি করে হ্যাঁ জানে আর কোথায় জানে। কথা কোন ঠিক না? কোন রকম খালি হাত এরকম দিয়া শেষ, হ্যাঁ ওযু শেষ। কথা কোন ঠিক না? কিন্তু ওযু কি এইভাবে দৌড়ায় দৌড়ায় করলে হইব নি? ঠান্ডা মাথায় হক আদায় করে প্রতিটা অঙ্গ ধুয়ে ওযুর অঙ্গগুলি সুন্দরভাবে ধৌত করতে হবে, তারপরে নামাজ পড়তে হবে। কথা বলুন ঠিক কি ঠিক না? বন্ধুরা আমার, এই যে আমরা নামাজ পড়ি, আল্লাহর হুকুম পালন করি, কথা কোন ঠিক না? এবার জিবরাইল বলল, قال জিবরাইল ইয়া রাব্বি মা তাইতাহুম ফি মুকাবিলাতি ইবাদাতিহি। তোমার কাছে জানতে চাই, তোমার বন্ধুর উম্মতেরা 2 রাকাত নামাজ পড়বে 1-2 মিনিটে, তার মূল্য যদি আমি জিবরাইলের 40,000 বছরের নামাজের চাইতে দামি হয়। এবার তোমার কাছে জানতে চাই আল্লাহ, তাদের কই নামাজের বিনিময় কিছু দিবানি? সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ আসেনি এলাকায়? জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে জিবরাইলেরও জানতে মনে চায়। জিবরাইলের চিন্তা হইল, আমার 40,000 বছর কাটাইয়া কষ্ট করে নামাজ পড়লাম, আর আল্লাহ কয় আখিরি জামানার নবীর উম্মতেরা এই 2-1 মিনিটে নামাজ পড়বে 2 রাকাত, এটার মূল্য নাকি আমি জিবরাইলের 40,000 বছরের নামাজের চাইতে দামি। তাহলে বোঝা যায় আল্লাহ তাদের আরো কিছু দিব। সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিল, আল্লাহ আমি জানতে চাই তোমার সেই বন্ধুর উম্মতেরা যে নামাজ পড়বে, ওই নামাজের বিনিময়ে তাদের কি আর কি দিবা? আমরা যে নামাজ পড়ি, নামাজের বিনিময়ে কি দিবে জানতে মনে চাইনিও? কার কার মনে চায়? নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কি পেতে মন চায়, কি আল্লাহ দিবেন দেখেন। এবার আল্লাহ তাআলা বলেন, ফাকাল আল্লাহু তাআলা আতাইতুহুম জান্নাতাল মা'মুর। আমি আল্লাহ তাদের 2 রাকাত নামাজের বিনিময়ে জান্নাতুল মা'মুরটা তাদেরকে দান করে দিব। আমি হব মদিনার সারা বেলার জারুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আল্লাহু আকবার বলেন, আমি হব মদিনার সারা বেলার জারুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আল্লাহু আকবার। মদিনা, মক্কা, মদিনার জারুদার হতে মন চাই কিনা? কতই দামি ওই লোকগুলি যারা খানায় কাবা আশেপাশটা পরিষ্কার করে, কতই দামি ওই ব্যক্তি যে নবীর রওজা পাকের চতুর্পাশ পরিষ্কার করে জারুদারের দায়িত্ব পালন করে। আমি যদি হতে পারতাম সেই জারুদার, আমার আপনার নসিব খুলে যেত। কথা বলেন ঠিক কিনা? বলেন, আমি হব মদিনা সারা বেলার জারুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব মদিনা সারা বেলার জারুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমার স্বপ্ন যদি হয় পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। বলেন, আমার স্বপ্ন যদি হয় পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনার
জারুদার রোজার কিনারে কেটে যাবে দিন আমার আমি হব মদিনার সারা বেলার জারুদার রোজার কিনারে কেটে যাবে দিন আমার আমিন বলেন আরো যারা বলেন আমিন এবার জিব্রাইলকে আল্লাহ তাআলা কি জবাব দিলেন হে জিব্রাইল আমি আমার বন্ধুর উম্মতকে 2 রাকাত নামাজের বিনিময়ে যেটা পুরস্কার দিব সেটা হচ্ছে জান্নাতুল মাউন আমি দান করে দিব আরো জোরে তো জিব্রাইল চিন্তা করতেছে আমার 2 রাকাত নামাজ 40,000 বছরের নামাজের চাইতে আখরি জামানার নবীর উম্মতের 2-1 মিনিটের নামাজের মূল্য যদি বেশি হয় সেই নবীর উম্মতকে এই 2 রাকাত নামাজের বিনিময়ে যদি জান্নাতুল মাউনটা দেয় তাহলে ওই জান্নাতুল মাউনটা জানি কেমন একটু দেখতে মনে চায় আমরা তো দেখতে মনে চাইনি জান্নাতুল মাউন দেখতে মনে চাই কিনা জিব্রাইলের দেখতে মনে চায় এবার জিব্রাইল আমার আল্লাহরে ডাক দিল আল্লাহ কইবেন নি আরো জোরে কোন আল্লাহ জিব্রাইল ডাক দিল আল্লাহ তুমি যে জান্নাতুল মাউনটা তোমার বন্ধুর উম্মতকে 2 রাকাত নামাজের বিনিময়ে দান করবা ওই জান্নাতুল মাউনটা আমি একটু দেখতে চাই তুমি একটু অনুমতি দাও জিব্রাইলের ঢোকার অনুমতি নাই আমার আল্লাহ যদি অনুমতি না দেয় কথা কোন ঠিক কিনা ফাসতাআযানা মিনাল্লাহি তাআলা আন ইয়ারাহা فأذن الله تعالى له فأتى جبرائيل وفتح جميع أجنحتهم জিব্রাইল আমার আল্লাহর কাছে অনুমতি চাইলো আমার আল্লাহ অনুমতি দিলেন জিব্রাইল যাও জান্নাতুল মাউনে যাও জান্নাতুল মাউনটা তুমি দেখে আসো এবার জিব্রাইল জান্নাতুল মাউনের গেটের মধ্যে গেল যাওয়ার পরে ফাতাহা জামিয়া আজনিহাতাহুম তার সমস্ত পাখাগুলি এবার জিব্রাইল খুলে দিল জিব্রাইলের পাখা জানি কয়টা জোরে কোন এক একটা পাখা কত বড় একটা পাখা যদি খুলে তামাম পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ ঢেকে যায় এত বড় এক একটা পাখা এমন পাখা আছে কয়টা 600 পাখা জিব্রাইল করলো সুম্মা তারা জিব্রাইল এবার উড়াল দেওয়া শুরু করলো কোথায় জান্নাতুল মাউনে উড়াল দিতে 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 ফাকুল্লামা ফাতাহা জানাহাইনা ফাতা জিব্রাইল যখন এই একটা পাখা এইভাবে 2টা পাখা যখন এইভাবে খোলে 70,000 বছরের রাস্তা অতিক্রম করে চিল্লা করে আল্লাহু আকবার জিব্রাইল যখন এই 2টা পাখা আবার বাড়ি দিয়ে বন্ধ করে হাদিসে পাকের মধ্যে আমার নবী বলেন আর 70,000 বছরের রাস্তা অতিক্রম করে 600 পাখা থেকে মাত্র 2টা পাখা একবার খোলে আর বন্ধ করলে কত 70,000 1,40,000 বছরের রাস্তা অতিক্রম করতে পারে এবার চিন্তা করেন জিব্রাইল যদি 600 পাখা একসাথে একবার খুলে আর বন্ধ করে বাড়িতে যাবেন ক্যালকুলেটর নিয়ে হিসাব করবেন জিব্রাইল একবার পাখা খুলে আর বন্ধ করলে কত লক্ষ লক্ষ কোটি কোটি বছরের রাস্তা অতিক্রম করতে পারে কিতাবের মধ্যে লিখতেছে হাদিসের পাকের মধ্যে লিখতেছে জিব্রাইল এইভাবে উড়াল দিতে 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 70,000 বছর পর্যন্ত জান্নাতুল মাউনে জিব্রাইল উড়াল দিতেছে জোরে কোন আল্লাহু আকবার 70,000 বছর পর্যন্ত উড়াল দেওয়ার পরে জিব্রাইল হয়রান হয়ে গেল কুল্লামা জিব্রাইল এবার হয়রান হয়ে ওয়ানাজালা ফি জিল্লি শাজারাতিন 70,000 বছর পর্যন্ত উড়াল দেওয়ার পরে জান্নাতুল মাউনের মধ্যে একটা গাছ পাইল আল্লাহু আকবার বলেন জিব্রাইল ওই গাছটা জড়িয়ে ধরল গাছের নিচে এবার নামে ওয়াসজাদা লিল্লাহি তাআলা ফি সুজুদিহি জিব্রাইল ওই গাছটা ধরে গাছের নিচে নামলো গাছের নিচে নামে
সিজদায় পড়ে গেল, আল্লাহ তাআলার সিজদায় পড়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতুল মাউনে ৭০,০০০ বছর জিবরাইল উড়াল দেওয়ার পরে একটা গাছ পেয়েছে। এই গাছটা ধরে জিবরাইল নিচে নেমে সিজদায় পড়ল। তাহলে বুঝেন জান্নাতুল মাউনটা কত বড়। আল্লাহু আকবার। এই জান্নাত বানাইছেন কে? আরো জোরে বলেন কে বানিয়েছে? এই জান্নাত ইমানদারদেরকে কে দিবেন? আল্লাহ দিবেন। আল্লাহ বানিয়েছেন, নবীর খাতিরে আল্লাহ দান করবেন। সেই সিজদার মধ্যে পড়ে বা জিবরাইল কি করলো? জিবরাইল বলে, ইলাহি, ও আমার আল্লাহ, আমি যে ৭০,০০০ বছর পর্যন্ত উড়লাম, এই যে গাছটা পাইলাম, গাছের নিচে নামি নেমে সিজদায় পড়লাম। আল্লাহ গো, আমি কে জান্নাতুল মাউনের অর্ধেক উড়াল দিছি নাকি ৩/৪ ভাগে ৩ ভাগ উড়াল দিয়ে শেষ করছি, নাকি অর্ধেক শেষ করলাম, নাকি কতটুকু করলাম? আল্লাহ একটু দয়া করে বলে দাও। আমার আল্লাহ বলে, জিবরাইল রে, কি বলো? আমি যেই জান্নাতুল মাউন আমার বন্ধুর উম্মতের জন্য বানাইছি, এই জান্নাতুল মাউনকে তুমি এত ছোট মনে করো রে জিবরাইল। না, ও জিবরাইল, আমি যদি তোমার পাখা আরো ডবল কইরা দেই, কয়টা আছে? জোরে কোন? ৬০০ জায়গায় যদি আমি তোমারে ১২০০ পাখা দান করি, তোমার পাখার ক্ষমতা ২টা পাখা একসাথে খুললে তুমি ৭০,০০০ বছরের রাস্তা অতিক্রম করো, আবার বন্ধ করলে আরো ৭০,০০০ বছরের রাস্তা অতিক্রম করো। জিবরাইল, এই ক্ষমতা যদি আমি ডবল করে দেই, একবার করলে ৭০,০০০ বছরের ডবল, যদি অর্থাৎ ১,৪০,০০০ বছরের রাস্তা অতিক্রম করে এই ক্ষমতা যদি দেই, আবার বন্ধ করলে যদি আবার ১,৪০,০০০ বছরের রাস্তা অতিক্রম করার ক্ষমতা দেই রে জিবরাইল, আমি যদি তোমার হায়াত আরো লম্বা করে দেই, উঠতে উঠতে তোমার জীবন শেষ হয়ে যাবে, আর ৭০,০০০ বছরের জায়গা যদি আরো ডবল উড়ো, তারপরে আমার জান্নাতুল মাউনের ১০ ভাগের ১ ভাগ উড়ে তুমি শেষ করতে পারবা না। আল্লাহু আকবার। এই জান্নাত আমি আমার বন্ধুর উম্মতের জন্য বানিয়েছি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এমন জান্নাত আমরা চাই কি চাই না? আমি হব মদিনার সারা বেলার জারুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব সারা বেলার জারুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমারই স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমারই স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব রাসূলের রওজার চৌকিদার, যেন হতে পারি শাফায়াতের অধিকার। আমারই স্বপ্ন যদি হয় গো পূরণ, মহব্বতে বলেন, আমারই স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমারই স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। চিল্লাবেন মারহাবা। এত সুন্দর জান্নাত আমার আল্লাহ কাদেরকে দিবেন?
জোরে এখন এই বিশ্বাস নাই যে আমাদের কি দিবেন? বিশ্বাস নাই? এত সুন্দর জান্নাত আল্লাহ কাদের কি দিবেন? এবার দেখেন জান্নাত আল্লাহ কেমনে বানাইলেন। আমি আমার সংক্ষিপ্ত সময়ে শেষ করব। আমার হাতে একখানা কিতাব, এই কিতাবখানার নাম সিফাতুল জান্নাহ। এই সিফাতুল জান্নাহ লিল হাফেজ আবু নুআইম ইসফাহানি রাহমাতুল্লাহি আলাইহি এই কিতাবখানা লিখেছেন। চমৎকার একখানা কিতাব। এই কিতাবখানার মধ্যে এটা শুধু হাদিস দ্বারা লিখেছেন জান্নাতের অবস্থা সম্পর্কে। এই কিতাবের মধ্যে লিখতেছেন আল্লাহ তাআলা যে জান্নাত তৈরি করেছেন সেই জান্নাতের অবস্থা কি দিয়ে আল্লাহ বানাইলেন। আমার নবী ইরশাদ করেন জান্নাতের অবস্থা, জান্নাত আমার আল্লাহ তৈরি করেছেন কিভাবে? এত সুন্দর ভাবে আমার আল্লাহ জান্নাত তৈরি করেছেন। এই জান্নাতের সুঘ্রাণ 1000 বছর দূর থেকেও পাওয়া যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। কেমন জান্নাত আমার আল্লাহ বানাইলেন। এই জান্নাতকে আমার আল্লাহ এত চমৎকার করে বানাইছেন রে বন্ধুরা। সেই জান্নাতের কিতাবের মধ্যে রয়েছে আরদুল জান্নাতি মিন ফিদ্দাতিন মিওয়ারাক। জান্নাতের যে জমিন আছে না, জমিন চতুর্দিকে আমরা জমিন দেখিনি, জান্নাতের ভিতরে এমন জমিন আছে। আল্লাহু আকবার বলেন। সেই জান্নাতের জমিনটা কেমন? আমার নবী বলতেছেন ওই জান্নাতের জমিনটা হচ্ছে রূপার তৈরি, ওয়াতুরাবুহা মিসক, এবং এই জান্নাতের জমিনের মাটিটা হচ্ছে মেশক আম্বরের তৈরি। আল্লাহু আকবার বলেন। তাহলে জান্নাতের জমিনটা রূপা এবং এটার মাটি মেশক দ্বারা আল্লাহ তৈরি করেছেন। ওয়াসুলুশ শাজারিহা যাহাবুন ওয়া ফিদ্দা। জান্নাতের গাছ আসেনি? ওই যে জিবরাইল যে জান্নাতের গাছ পাইছে 70,000 বছর উড়ার পরে একটা গাছ পাইছে, এমন অসংখ্য গাছ আছে। জোরে বল সুবহানাল্লাহ। এই জান্নাতের গাছগুলি কেমন? আমার নবী বলেন ওয়াসুলু শাজারিহা যাহাবুন ওয়া ফিদ্দা। জান্নাতের যে গাছ আছে, গান্না গাছের মূল গোড়া ওই যে শিকড় বিকড় আছে না, গোড়া। জান্নাতের গাছের গোড়াগুলি আল্লাহ দুইটা জিনিস দিয়ে বানিয়েছেন, একটা হচ্ছে স্বর্ণ আর একটা রূপা। সুবহানাল্লাহ। এরকম গাছ যদি একটা কেউ পাইতেন, উপায় ছিল না, এই গাছ আর গাছের জায়গায় থাকতো না। কথা কোন ঠিক না? গাছ হাইজ্যাক করে রয়েছে তো, কথা কোন ঠিক না? আর জান্নাতে নিবেন কি? সবই স্বর্ণ, সব রূপা। আল্লাহু আকবার বল। আমার নবীকে জান্নাতের যে গাছের গোড়া আল্লাহ বানাইছেন স্বর্ণ আর রূপা দ্বারা। সুবহানাল্লাহ বলেন না? আমার নবী বলেন ওয়াফনানুহা লুলু। জান্নাতের গাছের যে ডালপালা, গাছের ডাল আছে নি, আমাদের দেশের গাছের ডালগুলি কি ওই গাছ একই রকম? কথা কোন ঠিক কিনা? জান্নাতের গাছের ডালগুলি আমার আল্লাহ বানাইছেন লুলু, মানে মুক্তা দ্বারা। কি দ্বারা? মুক্তা দ্বারা বানাইছেন। ওয়াসাবারজাতু ওয়া ইয়াকুত। তিনটা জিনিস দিয়ে জান্নাতের গাছের ডাল বানাইছেন। 1 নাম্বার মুক্তা, 2 নাম্বার জবরজত, 3 নাম্বার হচ্ছে ইয়াকুত পাথর দ্বারা আমার আল্লাহ জান্নাতের গাছের ডাল বানাইছে। মনে থাকবে তো? তাহলে জান্নাতের ওই জমিনটা কিসের? রূপা। জান্নাতের জমিনের মাটি মেশক দ্বারা। খুব খেয়াল, জান্নাতের জমিনের মাটিটা কিসের? মেশক দ্বারা। জান্নাতের গাছের গোড়া স্বর্ণ এবং রূপা, দুইটা জিনিস দিয়ে বানিয়েছেন। আর জান্নাতের গাছের ডাল 3টা জিনিস। একটা হচ্ছে মুক্তা, লুলু মানে মুক্তা। 2 নম্বর জবরজত, পৃথিবীর সবচেয়ে দামি পাথর। 3 নম্বর হচ্ছে ইয়াকুত পাথর। এই 3টা জিনিস দ্বারা আল্লাহ জান্নাতের গাছের ডাল বানাইছে। জোরে বল সুবহানাল্লাহ। আর নবী বলেন আল-ওয়ারাকু ওয়াস-সামারু। জান্নাতের গাছের পাতা এবং ফল, জান্নাতের গাছের পাতা এবং ফল আমার আল্লাহ বানাইছেন কিসের দ্বারা? এটা কিভাবে বানাইলেন? তাহাতা যালিকা
জান্নাতের গাছের নিচের দিকে অর্থাৎ জান্নাতের দুনিয়ায় গাছের গোড়া থাকে নিচে, আগা থাকে উপরের দিকে। কথা কন, ফল থাকে কোথায়? নিচের উপরে। উপরে। জান্নাতের গাছ উল্টা, জান্নাতের গাছের গোড়া থাকে উপরের দিকে, আর এটা আগা থাকবে নিচের দিকে। ফুল এবং পাতাগুলি নিচে ঝুলন্ত অবস্থায় থাকবে। কেন এরকম থাকবে? আমার নবী হাদিসে পাকের মধ্যে বলতেছেন, কারণ হচ্ছে ফামান আকালা কাইমান লাম ইউদিহি, জান্নাতে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফল খাবে তার যেন কষ্ট না হয়। আল্লাহু আকবার কোন। আমার নবী বলতেছেন, ওমান আকালা জালিসান লাম ইউজিহি, যে বসে বসে খাইতে চাবে তারও যেন কোনো কষ্ট না হয়। আমার নবী বলতেছেন, ওমান আকালা মুদতাজিআন লাম ইউজিহি, যে শুয়ে শুয়ে খেতে চায় তারও যেন কোনো সমস্যা না হয়। দুনিয়ার গাছটি যদি এরকম থাকতো কি অবস্থিত করতো? কারো গাছে ফল থাকতো নি? থাকতো নি? হাঁটতেই পাইতেছেন, বৈশা বৈশা পাইতেছেন, শুয়া শুয়া পাইতেছেন। আমার আল্লাহ জান্নাতের গাছগুলি এমন ভাবে বানিয়েছেন, তুমি চাইলে দাঁড়িয়েও খেতে পারবা, তুমি চাইলে বসেও খেতে পারবা, তুমি চাইলে শুয়ে শুয়ে খেতে পারবা। আমার কিছু মানুষ আছে না, এরা কেউ ফাটতে পারবো না, ধর কে পারবো, যে কষ্ট লাগে। আমার আল্লাহ অটো তোমার সামনে হাজির করে দিবে। জান্নাতের ডালটা আসতে এসে তোমার মুখের সামনে এসে পড়বো। কেউ কেউ কইব মুখ দিয়েছে সাবাবো, এটা ভাবতাম না। আমার আল্লাহ অটো এর মুখের ভিতরে ফলটা ঢুকাইয়া ফেলের ভিতরে ঢুকিয়ে দিব। আল্লাহু আকবার। সব ব্যবস্থা আমার আল্লাহ জান্নাতে করে দিয়েছেন, জান্নাতীদের জন্য বিন্দু পরিমাণ কষ্ট না হয়। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এমন জান্নাত আমার আল্লাহ বানিয়েছেন, জান্নাতের মধ্যে এমন জান্নাতের এমন নিয়ামত আমার আল্লাহ বানিয়েছেন। এবার দেখেন জান্নাতকে আমার আল্লাহ এত সুন্দর ভাবে বানাইছেন। আমার নবী বলতেছেন, ইন্না রিহাল জান্নাহ লা তুজাদু মিন মাসিরাতি আলফি আম, জান্নাতের সুঘ্রাণ 1000 বছর দূরত্ব থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে। এখানে 3টা হাদিস এসেছে। এক হাদিসের মধ্যে রয়েছে 100 মাইল দূর থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে। আরেকটা হাদিসের মধ্যে রয়েছে 500 বছরের রাস্তার দূরত্ব থেকেও জান্নাতের এই সুঘ্রাণ পাওয়া যাবে। এবং 3 নম্বর হাদিসের মধ্যে আমি যে হাদিসটা বলেছি, এই হাদিসের মধ্যে রয়েছে ইন্না রাইহাল জান্নাহ লা তুজাদু মিন মাসিরাতি আলফি আমিন, জান্নাতের সুঘ্রাণ 1000 বছরের দূরত্ব থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এমন জান্নাত আমার আল্লাহ তৈরি করে দিয়েছেন। এবার আসেন বন্ধুরা, ওই জান্নাতের আমি যে প্রথম আলোচনা করেছিলাম, জান্নাতে 4টি নহর। কয়টি নহর? নহর মানে নদী। গৌরব, তুমি তো আমাদের কাছেই তো লেখাপড়া করছে, তো তার আওয়াজ অনেক শুনছি, মাশাআল্লাহ। আব্দুল বাকি যাই বলে কোরআনের থেকেই বলে, কোরআনের আয়াত সে তেলাওয়াত করে এবং হাদিস শরীফ সে তেলাওয়াত হাদিস শরীফ পড়ে। তো খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আব্দুল বাকিকে আল্লাহ পাক কবুল করুন। সাইফুল ইসলাম আজকে আমাদের এখানে নতুন মেহমান। এই মাঠে সাইফুল ইসলাম বাগদাদি আর কোন সময় আসা এই প্রথম। তো আল্লাহ রহমতে সাইফুল ইসলাম আমার ছাত্র। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আমার সামনে এখন মাশাআল্লাহ বক্তা যেভাবে সাজে, এইভাবে সাজ্জা গুজ্জা এখানে আসছে, এটা আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। আমি শুনছি মাওলানা সাইফুল ইসলাম বক্তা ওয়াজ করে, কিন্তু আমি নিজে তার ওয়াজ কোনো সময় শুনতে পারি না। আজকে যে আব্দুল বাকির মতো, মাওলানা আব্দুল বাকির মতো সাইফুল ইসলাম আমার ছাত্র, তার ওয়াজও শোনার মতো মনে হয় আমার নসিব হইতেছে। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করুন। তো ভালো আলেম, যোগ্য আলেম, আমাদের ছাত্ররা
অনেক সময় উস্তাদের থেকে ছাত্ররা বেশি যোগ্য হয় কি হয় না বলেন? হয় কি হয় না? আমাদের ছাত্ররা আমার চেয়ে অনেক যোগ্য। মাওলানা সাইফুল ইসলাম আসলে অনেক যোগ্য। ওই ওয়াহিদিয়া মাদ্রাসার প্রিন্সিপাল অনেক যোগ্য আলেম। আল্লাহ পাক আরো যোগ্যতা নসিব করুক। তো আজকে সে আপনাদের সামনে নিখুঁত ভাবে কোরআন হাদিস থেকে বয়ান করবে। এখানে এত কোনো শহর বন্দর নাই। আমরা গ্রাম্য মানুষ, সাধারণত নসিহতপূর্ণ যেই করে কথাগুলি আমরা আমল করতে পারি, দ্বীনের পথে চলতে পারি। দ্বীনের পথে চলার জন্য মাত্র দুইটা জিনিস। কয়টা জিনিস? কয়টা? দ্বীনের পথে ঈমানের উপরে মরণ এবং বাসন, বাসন এবং মরণ। দ্বীন ইসলামের উপরে মাত্র দুইটা জিনিস। কয়টা? কয়টা? 10টা তো কই না, কয়টা বেশি? একটা হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুমগুলি মেনে চলা। বলেন কি কি? বলেন কি? বলেন ঘুরে বলেন। আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুমগুলি মেনে চলা। আর আল্লাহ এবং আল্লাহ রাসূল যেগুলি নিষেধ করেছেন, আল্লাহ এবং আল্লাহ রাসূল যেগুলি কি করেছেন? নিষেধ করেছেন, এগুলি থেকে দূরে থাকা। এগুলি থেকে কি? দূরে থাকা। এই দুইটা ছাড়া কি আর কিছু আছে? আছে? তো দুইটা জিনিসের উপরে আমাদের দ্বীন ইসলাম। তা আমরা যেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদেশগুলি মেনে চলতে পারি আর নিষেধগুলি থেকে দূরে থাকতে পারি। তো সাইফুল ইসলাম বাগদাদী আমার ছাত্র, আশা করি সামান্য সময় হোক, বেশি সময় হোক, এই সময়ের মধ্যে শুধু এই কথাগুলি বলবেন, কিভাবে আমরা দিনদার হতে পারি, কিভাবে আমলগুলি করতে পারি, গুনার কাছ থেকে কিভাবে দূরে থাকতে পারি। এই কথাগুলি কোরআন হাদিসের মাধ্যমে আমি দোয়া করি যেন তার মুখের থেকে আল্লাহ শুদ্ধ শুদ্ধ সহি কথাগুলি বের করে দেন। আমরা করেন যাদের এলেম কালাম নাই, তারে নারে বন্ধুরে, এলেম কালাম কম কিন্তু বক্তা। এরা করে কি জানেন? সুর একটা দিয়া, স্বর একটা দিয়া, তারে নারে কইয়া সাধারণ বক্তরা বুঝো বাবু রে বড় বক্তা, আসলে তালিবানি। আসলে কি তালিবানি? আচ্ছা তালিবানিটাকে ভাইকে বুঝে দূরে করেন। তালিবানিকে ভাইকে বুঝে? হ্যাঁ, তালিবানিকে ভাইকে বুঝে নি কথা কেন? তালিবানিকে ভাইকে বুঝে? যাদের মধ্যে কিছু বুঝ আছে তারা তালিবানিও বুঝে, আসল। তা আমার ছাত্র সাইফুল ইসলাম, তার কথা যে শোনার মতো হয়তো তৌফিক হইতেছে। এই জন্য আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আমরা সহ আলহামদুলিল্লাহ, আমরা যেন তার মুখের থেকে সহি কথাগুলি পাই। সাইফুল ইসলাম বাগদাদী আমার ভালো করেছে, তার উস্তাদ তো আমি, এবং সেও জানে হুজুরে কি ধরনের কথা পছন্দ করে, এটা জানে, সে ভালো করে জানে হুজুরে কি ধরনের কথা পছন্দ করে, আসলে কি ধরনের কথা পছন্দ করে না, এটা একটু ভালো করে জানে। আজকে আল্লাহ পাক তাকে আরো বড় বানাক, আরো মুহাক্কিক বানাক, আরো যেন মানুষের ময়দানে মানুষকে দ্বীনের উপরে আনতে পারে, সঠিক ইসলামের উপরে আনতে পারে। এই দোয়া আমি করি, আপনারা দোয়া করেন যেন তার কথাগুলি সুন্দরভাবে মুখের থেকে বের হয়। ওয়াজ বের হবে আল্লাহ তাআলার হুকুমে। নিজের ইচ্ছা মতো কিছু বলা যাবে না, ইচ্ছা মতো কিছু কি বলা যাবে না, যদি আল্লাহ পাক তৌফিক না দেন। আমি দোয়া করি আল্লাহ পাক তার মুখে দিয়ে কোরআন ও হাদিস থেকে সুন্দর সুন্দর কথাগুলি বের করে দেন। এই ময়দানের জন্য সে প্রথম, ময়দানটা যেন তার জন্য কি হয়ে যায়, ময়দানটা যেন তার জন্য পরিচিত হয়ে যায়। এই ময়দানটা যেন সাইফুল ইসলামের জন্য পরিচিত হয়ে যায়। এই ময়দানটা যেন সাইফুল ইসলামের জন্য, আমার আব্দুল বাকির জন্য যেরকম পরিচয় হয়েছে, এটা তার জন্য যেন পরিচয় হয়ে যায়। আমরা করেন। আবার আমি অনুরোধ করছি, এই এলাকার যারা নাকি এখনো রাস্তায় আছেন, দোকানে আছেন, বন্ধুরা আমার, মাহফিলের উদ্দেশ্য করে দোকানের উদ্দেশ্য করে কোনো মাহফিল নয়। কি বলেন?
মাহফিলের উদ্দেশ্য করে দোকান, দোকানের উদ্দেশ্য করে কোনো মাহফিল না। সুতরাং দোকান মোকানে সময় কাটাইবেন, মাহফিলে আসবেন না, এটা অত্যন্ত অন্যায় হবে। আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুক। এলাকার মহিলারা যারা আছেন তারা একটু শুনেন। আজকে আমাদের সামনে মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর আলোচনা হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আমার নবী বলেন যারা জান্নাতে যাবে এরা জীবিত থাকবে, কখনো মরবে না। দুনিয়ার মধ্যে মৃত্যু আছে কিনা? দুনিয়ায় যেহেতু আসছি মরতে হবেই, কোন ধরনের সার নাই। কিন্তু জান্নাতে ঢুকলে আর কোন মরণ আছে? আছে। আমার নবী বলেন জান্নাতে যারা ঢুকবে তারা জীবিত থাকবে, কখনো মরবে না। আল্লাহর হাবিব বলেন ওই নিয়ামত, এবং তারা নিয়ামত প্রাপ্ত হবে। এই নিয়ামত কখনো বিন্দু পরিমাণ শেষ হবে না, এই নিয়ামত কখনো কমতি হবে না। আল্লাহ তাআলা যেমন নিয়ামত দিয়েছেন নিয়ামত শুধু বাড়তেই থাকবে। সুবহানাল্লাহ। জান্নাতের নিয়ামত কখনো শেষ হবে। এবার আমার নবী বলেন, আল্লাহর হাবিব বলতেছেন লা তুগনি ফিয়াবাহু, জান্নাতে যেই পোশাকগুলি আল্লাহ দান করবেন এই পোশাকগুলি কখনো পুরাতন হবে না। সুবহানাল্লাহ। এই যে আমি আপনি পোশাক গায়ে দিই, এই পোশাকগুলি যখন কিনি নতুন চকচক করে, ঠিক কিনা? কিছুদিন পরে আস্তে আস্তে পুরাতন হয়ে যায়, ভালো লাগে না, তখন কি করে আবার নতুন কিনবো। কিন্তু আমার নবী বলেন জান্নাতের যে পোশাক এটা কখনো পুরাতন হবে না। যত গায়ে দিবা ততই এটা চমক আরো বাড়বে, রোশন বাড়তে থাকবে। জোরে করে সুবহানাল্লাহ। জান্নাতের এই অবস্থা। এবার আমার নবী বলেন ওয়ালা ইয়াফনা শাবাবুহু ওয়ালা ইউফনা শাবাবুহু, জান্নাতে তোমার যৌবন কখনো শেষ হবে না। তুমি যুবক অবস্থায় আছো এবং যৌবন আরো বাড়তেই থাকবে। জোরে করে সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আজ শিশু, কাল যুবক, এরপরে বৃদ্ধ। কথা বল ঠিক কিনা? দুনিয়ার মধ্যে পরিবর্তন। মানুষ নিজের যৌবন ধরে রাখার জন্য কত কাজ করে, কত প্রসাধনী ব্যবহার করে, কত ধরনের খাদ্য খায়, এত কিছু করার পরও যৌবন ধরে রাখতে পারে। কিন্তু আমার নবী বলেন জান্নাতে যখন ঢুকবা তোমার যৌবন কখনো শেষ হবে। এবার আমার নবী বলতেছেন হে আল্লাহর হাবিব, জান্নাতটা আমার আল্লাহ কিভাবে বানাইছেন? ক্বালা লাবিনাতুম মিন ফিদ্দা ওয়া লাবিনাতুম মিন যাহাব, জান্নাত যে আমার আল্লাহ বানাইছেন জান্নাতের ইটগুলি স্বর্ণ এবং রূপার তৈরি। জোরে বল সুবহানাল্লাহ। আগে আলোচনা করেছি জান্নাতের মাটি, জমিন এবং গাছ। আর এই হাদিসের মধ্যে রয়েছে জান্নাতের যে বিল্ডিং গুলি, অট্টালিকা আল্লাহ তৈরি করেছেন, এগুলো ইটগুলি বানিয়েছেন কিসের? স্বর্ণ এবং রূপার দ্বারা আল্লাহ বানিয়েছেন। মিলাতুহা মিসকুল আসফার, এবং জান্নাতের যে প্লাস্টার, আল্লাহু আকবার, বিল্ডিং এর প্লাস্টার লাগেনিও না, খালি ইট লাগিয়ে দিলেই হয়। দুনিয়াতে যেমন প্লাস্টার করা হয়, জান্নাতের ওই অট্টালিকারও প্লাস্টার করা হয়। আমার নবী বলেন জান্নাতের প্লাস্টার গুলি হয়েছে মিস্ক আসফার, মেশক আম্বর, মেশক এবং আসফার, এই দুইটা দিয়ে আল্লাহ তাআলা জান্নাতের বিল্ডিং এর প্লাস্টার করা হয়। জোরে বল সুবহানাল্লাহ। এবার আমার নবী বলেন ক্বালা, আল্লাহর হাবিব বলেন ওয়া হাসাবুহা লুলু, জান্নাতের কঙ্কর। বিল্ডিং বানাইতে কঙ্করের দরকার আসেনি? আসেনি? দুনিয়ার বিল্ডিং এ কঙ্কর লাগে না? কঙ্কর বা পাথর। আমার নবী বলে জান্নাতের যে পাথর, কঙ্কর, এই কঙ্কর গুলি হচ্ছে লুলু, মুক্তা, ওয়াল ইয়াকুত এবং ইয়াকুত পাথর, ওয়া তুরাবুহা জাফরান, জান্নাতের মাটি আমার আল্লাহ জাফরান দ্বারা তৈরি করে দেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হে মুসলমান ভাইরা,
সুন্নি মুসলমানরা, আজকে আপনাদের কাছে শেষ জানতে চাই, আমরা জান্নাত চাই কি চাই না? দুই হাত তুলে বলেন চাই কি চাই না? এই জন্য আমাদের দরকার 1 নম্বর ঈমান। 1 নম্বর কি? 2 নম্বর নেক আমল। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন জান্নাতুল মাউন তোমাদেরকে দান করবে। নামাজ পড়ো, 2 রাকাত নামাজের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতুল মাউন দান করবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আজকের মাহফিল আল্লাহ কবুল করুন, ইন্তেজামিয়াকে কবুল করুন। বিশেষ করে আমার পাশেই বসা আছেন আমার ওস্তাদ, আমার আজও খেয়াল আছে, আমি যখন শাহতলী আলিয়া মাদ্রাসায় পড়ি, 9ম শ্রেণীতে যখন পড়ি, হুজুর আমাদেরকে উসুলুল শাসি পড়াইতো। হুজুর কিভাবে পড়াতেন সেই কথা এখনো খেয়াল আছে। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দরভাবে হুজুরের কাছে আমরা কিতাব পড়েছি এবং হুজুরের দাসেই আমরা আবার ক্লাসের মধ্যে এখনো পড়াই। মারহাবা কোন। আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুক। আমার মতে এমন হাজার হাজার আলেম ওনার ছাত্র, হাজার হাজার আলেমের ওস্তাদ। আলহামদুলিল্লাহ, এখন উনি আছেন, সুস্থ আছেন। আল্লাহ তাআলা ওনার হায়াতের মধ্যে বরকত দান করুন। আরো যারা বলেন আমিন। এবং বিশেষ করে আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল বাকি সাহেব, উনি অক্লান্ত পরিশ্রম করেন এবং অত্র মসজিদের খতিবের দায়িত্ব হিসেবে পালন করতেছেন। আল্লাহ তাআলা ওনার হায়াতের মধ্যে বরকত দান করুন। জোরে বলেন আমিন। এবং হেলাল ভাই অত্যন্ত কষ্ট করেন এই মাহফিলের জন্য। আমাকে দাওয়াত দেওয়া হতে শুরু করে সেই ঢাকায় মোহাম্মদপুর কৃষি মার্কেট মসজিদের মধ্যে গিয়ে আমাকে দাওয়াত দিয়েছেন। এরপর অনেক যোগাযোগ। আল্লাহ তাআলা আমার ভাই হেলাল ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দান করুন। আরো যারা বলেন এই এলাকার যত কবরবাসী আছে, আল্লাহ সমস্ত কবরবাসীর কবর আযাব মাফ করে দিন। আমরা যেন দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারি, আল্লাহ কবুল করুন। আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখে, সবাই কবুল করুন। জোরে বলেন আমিন। আপনাদের পাশে আল হেরা ওয়াহিদ একাডেমি মাদ্রাসা, যেটা দায়িত্বে আমি আছি, আপনাদের বাচ্চাদেরকে সেখানে দিবেন। ইনশাআল্লাহ আমরা আপনাদের বাচ্চাদের দায়িত্ব নিব যাতে করে কোরআন হাদিস শিখতে পারে। আল্লাহ তাআলা কবুল করুন, ইন্তেজামিয়া কমিটিকে কবুল করুন এবং যারা আজকের